আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসের টপিক হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন। তো ডিগ্রি আসলে কিসের হয়? ডিগ্রি আসলে অ্যাডজেক্টিভের হয়, রাইট? তো তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছো যে ডিগ্রির ক্ষেত্রে আমরা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভগুলো দেখি। তো যেই সকল শব্দ আসলে অ্যাডজেক্টিভ ওইগুলোরই কিন্তু আমরা এই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ পাবো। তো এখানে একটা শর্টকাট টেকনিক আমি আগেও তোমাদের বলছি যে যখন প্রশ্ন করে যে অমুক একটা শব্দ এটা কোন পার্সন স্পিচ, তো এটা অ্যাডজেক্টিভ কিনা তুমি আরও সহজে বুঝতে পারবা যদি দেখো তুমি এর পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম জীবনে কোনো না কোনো সময় পড়ছো। যদি তুমি দেখো যে এটার পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম তুমি পড়ছো, তার মানে কি এটা আসলে কি একটা অ্যাডজেক্টিভ, রাইট? তো এই জিনিসটা আজকে আমরা দেখব। আমাদের একদম শুরুর লাইনটা দেখলে বুঝতে পারবা যে সাধারণত অ্যাডজেক্টিভ থেকে দুইয়ের মধ্যে তুলনা এবং দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যেই রূপটা ব্যবহৃত হয় তার নাম হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন, ঠিক আছে? তো ডিগ্রি তিনটা রূপ, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি, একটা সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে বসে তখন, কম্পারেটিভ হচ্ছে ডিগ্রি যখন দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয়, আর সুপারলেটিভ হচ্ছে যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয়, ঠিক আছে? এক নম্বর প্রশ্ন দেখো, দেয়ার ইজ মাচ টু বি সেইড অন বোথ সাইডস, ঠিক আছে? প্রশ্ন করছে বোথ আসলে কি? তো আমরা বুঝতে পারছি বোথ তো এখানে অ্যাডজেক্টিভ না, তাহলে অ্যাডজেক্টিভ যদি না হয় তাহলে কি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ তো হওয়ার কথা না, তাহলে আনসার হচ্ছে নান, ঠিক আছে? ইজি কথা। তো এরপর হচ্ছে আমরা কিছু রুল নিয়ে কথাবার্তা বলবো, অল্প ছোটো ছোটো কিছু রুল আমাদের সিলেবল রিলেটেড। সাধারণত এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ থেকে কম্পারেটিভ ফর্মে এবং সুপারলেটিভ ফর্মে নেওয়ার জন্য আমরা ইআর এবং ইএসটি যুক্ত করি। যেমন এক সিলেবল মানে কি, যেগুলো একবারই মুখে চলে আসে, যেমন টল, লং, শর্ট। কিন্তু যদি আমরা দুই সিলেবল বা তিন সিলেবলের কথা বলতে চাই, দেখো কম্পারেটিভ শব্দটা দেখো, কম্পারাটিভ অনেকবার পড়তে হচ্ছে, তাই না? বিউটিফুল তো অনেকবার পড়তে হচ্ছে, এগুলো হচ্ছে কয়েক সিলেবল, ঠিক আছে? যেগুলো এক সিলেবল সেগুলোর সাথে তুমি কি ইআর এবং ইএসটি যুক্ত করে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারবা। যেমন টল থেকে টলার, টলেস্ট, লং থেকে লঙার, লংয়েস্ট, শর্ট থেকে শর্টার, শর্টেস্ট। ওকে, রুল নাম্বার 2 আর 3 আসলে আহামরি কিছু না, ইজি কথা, তুমি দেখলে বুঝতে পারবা যে পজিটিভ ডিগ্রির শেষে যদি ই থাকে তাহলে শুধু আর এবং এসটি যুক্ত করতে হয়। যেমন মনে করো ওয়াইস, এখানে আগে থেকে ই আছে, তো তুমি তো আর ই আর যুক্ত করে ডাবল ই আর করবা না, শুধু আর যুক্ত করে ওয়াইজ আর, এসটি যুক্ত করলে কি ওয়াইজেস্ট, ইজি কথা। রুল নাম্বার 2 এরকম যে আমাদের পজিটিভের শেষে যদি ওয়াই থাকে, পজিটিভের সাথে ওয়াই থাকলে তার পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াইকে আই করে আমরা কম্পারেটিভ করি, এবং হচ্ছে সুপারলেটিভ ক্ষেত্রে আমাদের কি ইএসটি যোগ করতে হয়। তো এটা আসলে আমরা উদাহরণ একটু পরে দেখতে পাবো কোশ্চেন সলভিংয়ে গেলে, তো তখন তুমি হচ্ছে এটা প্রশ্ন সলভ করলে কিন্তু বুঝতে পারবা। 2 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? হি ইজ টলার দেন উই, হি ইজ মোর টলার দেন উই, হি ইজ মোর টলার দেন আই, হি ইজ টলার দেন আই। তো পার্থক্যটা কোন জায়গায়? মোর টলার বলছে এবং উই আর আইয়ের জায়গায় চেঞ্জ করছে। তো আমি সবার আগে এখানে হচ্ছে সি কাটবো, সবার আগে হচ্ছে এখানে বি কাটবো। কেন? কারণ হচ্ছে টলার মানে অলরেডি কম্পারেটিভ ফর্মে আছে, তাহলে আবার মোর কেন? আর টল যেহেতু এক সিলেবল, তার মানে কি এখানে মোর যুক্ত করা দরকার নেই, জাস্ট ইআর এবং ইএসটি যুক্ত হলে কি হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে বি আর সি কাটলাম। এখন আনসার হচ্ছে এ হবে না ডি হবে? টলার দেন উই না টলার দেন আই? ঠিক আছে, যদি আমি বলি টলার দেন উই, তার মানে কি দুইয়ের বেশি তুলনা হয়ে যায়। যদি আমরা বলি দুইয়ের মধ্যে তুলনা করতে, দুইয়ের মধ্যে তুলনা করতে আমাদের কি হি অ্যান্ড আই, দুইজনের মধ্যে তুলনা করতে আমরা কম্পারেটিভ ফর্মটা ব্যবহার করি। আর দুইয়ের বেশি তুলনা করতে কি সুপারলেটিভ, তো উই দিয়ে তো দুইয়ের বেশি হয়ে যায়, তাই এটাও কাটা। আনসার হচ্ছে আমাদের ডি নাম্বারটা, ঠিক আছে? বুঝতে পারছো? 3 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড শাই? একটু আগে আমরা 3 নম্বর রুলে যেটা দেখলাম, লাস্টে ওয়াই থাকলে ওয়াইয়ের পরিবর্তে আই হবে, এরপর তুমি সাথে ইআর বা ইএসটি যুক্ত করবা। তাহলে শাই থেকে দেখো আমাদের সুপারলেটিভ চাইছে, তাহলে ওয়াইয়ের পরিবর্তে আই দাও শাই, এরপর হচ্ছে সিম্পলি ইএসটি যুক্ত করে দাও, তাহলে কি হবে? শাইয়েস্ট। 4 নম্বর প্রশ্ন দেখো, দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড অ্যাবল, ঠিক আছে? অ্যাবল, তাহলে অ্যাবল থেকে আমাদের কি হবে? অ্যাবলেস্ট, ইএসটি যুক্ত করলেই শেষ। হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ কস্টলি? ঠিক আছে, কস্টলি, তাহলে সিম্পলি ওয়াই কেটে আই দিয়ে দাও, এরপর হচ্ছে ইআর এবং ইএসটি যুক্ত করলেই কাজ শেষ। কস্টলিয়ার, কস্টলিয়েস্ট, সুপারলেটিভ চাইছে, তাই আনসার হচ্ছে কস্টলিয়েস্ট। ওকে, দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ইজি, ওয়াই কেটে আই দিয়ে দাও, ইজি, ইজি আর ইজিয়েস্ট, সুপারলেটিভ চাইছে, আনসার হবে কি ইজিয়েস্ট, আর কম্পারেটিভ বললে আনসার হইতো ইজিয়ার। দ্য এক্সামিনেশন ওয়াজ কোয়াইট ইজি ড্যাশ উই এক্সপেক্টেড,
আচ্ছা খেয়াল করো, দ্য এক্সামিনেশন ওয়াজ কোয়াইট ইজি ড্যাশ উই এক্সপেক্টেড। অপশনগুলো খেয়াল করো, যদি আমি বলি তুলনা করার জন্য তাহলে এটা দেন লাগবে, তাই না? ড্যাশ দেন উই এক্সপেক্টেড, তো দ্যাট তো হবে না, দেন হবে। আচ্ছা, তো দেন কখন বসাবো আমরা? কম্পারেটিভের ক্ষেত্রে তুলনা করতে। তাহলে হচ্ছে ইজি আর, ঠিক আছে, ইজি আর, কোনো সমস্যা নেই। এবং কথা হচ্ছে এখানে ইজি আর না দিয়ে শুধু ইজি দিছে, তাই এটাও কাটা। এখানে ইজি আর দিছে ভালো কথা, কিন্তু সাথে মোর দিছে কেন? মোর দিয়ে তো ডাবল কম্পারেটিভ হয়ে গেল, দুইবার তো কম্পারেটিভ করার দরকার নেই, তাই না? তাহলে এটা কি? এটা হচ্ছে বাহুল্য দোষ হয়ে গেছে। তার আনসার হচ্ছে সি নাম্বারটা, শুধু ইজিয়ার বললে সাথে তো আর মোর বলার দরকার নেই, ঠিক আছে? এখানে আমাদের রুল নাম্বার 4টা দেখো, 2 বা ততোধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভগুলোর মধ্যে কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে হলে আমরা হচ্ছে মোর অথবা মোস্ট যুক্ত করব বেশি বোঝানোর ক্ষেত্রে, আর কম বোঝানোর ক্ষেত্রে লেস এবং লিস্ট যুক্ত করব, ঠিক আছে? যেমন মোর বা লেস অ্যাক্টিভ, মোস্ট বা লিস্ট অ্যাক্টিভ, ঠিক আছে? যেমন অ্যাক্টিভ কিন্তু এক সিলেবল না, অ্যাক্টিভ 2 সিলেবল। বুঝতে পারছো বিষয়টা? 8 নম্বর পয়েন্ট দেখো, 8 নম্বর প্রশ্ন দেখো, দ্য ওয়ার্ড ডিফিকাল্ট ইন ইটস সুপারলেটিভ ফর্ম, ঠিক আছে? ডিফিকাল্টের সুপারলেটিভ ফর্ম জানতে চাইছে, ডিফিকাল্ট অনেকগুলো সিলেবল, তাহলে আনসার কী হবে? মোর ডিফিকাল্ট বা মোস্ট ডিফিকাল্ট। যেহেতু সুপারলেটিভ বলছে তাহলে কি আমাদের মোস্ট হবে। আর অপশনে যদি দেখতাম যে বেশি বলতে তো মোস্ট, যদি কম বোঝায় সেক্ষেত্রে কি লিস্ট ডিফিকাল্ট হবে। ওকে, হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ কম্পারেটিভ ডিগ্রি? তো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দেখো, মোস্ট তো আর কম্পারেটিভ না, ইজি তো নর্মাল পজিটিভ, বিউটিফুল তো পজিটিভ, তাহলে মোর অবিডিয়েন্ট, মোর দিয়ে আমরা বুঝলাম এটা কি কম্পারেটিভে আছে। সুপারলেটিভ ডিগ্রি অফ কেয়ারফুল, দেখো কেয়ারফুল তার মানে কি 2 সিলেবল, তাহলে এক্ষেত্রে কি আমার বলছে সুপারলেটিভ, তার মানে কি আমরা হয় মোস্ট দিব নাহলে লিস্ট দিব, তাহলে মোস্ট কেয়ারফুল পাইছি। মোর কেয়ারফুল হলে আনসার হবে কি কম্পারেটিভ, রাইট? রুল নাম্বার 5.1 দেখো, কতগুলো অ্যাডজেক্টিভ আছে যাদের নিয়ম অনুসারে কম্পারেটিভ ও সুপারলেটিভ হয় না। যেমন আমরা জানি কি গুড, বেটার, বেস্ট, তাই না? এরকম নিয়ম অনুসারে হবে না, মানে ইআরইএসটি এগুলো যুক্ত করে হবে না। যেমন ফার থেকে ফারদার, ফারদেস্ট, ফর থেকে ফরমার, ফরমোস্ট বা ফার্স্ট, ঠিক আছে? এগুলো মুখস্থ রাখতে হবে। ব্যাড বা ইভিল বা ইল যেটাই বলো, ব্যাড হচ্ছে কি ওয়ার্ডস এবং হচ্ছে ওয়ার্স্ট, ঠিক আছে? ফোর্থ থেকে বা ফোর্থ বা ফোর যেটাই বলো, আমাদের ফরহেড আছে না, ফরহেডের ফর হচ্ছে এটা হচ্ছে ফারদার এবং ফারদেস্ট, এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। মাচ বা মেনি থেকে হচ্ছে মোর এবং মোস্ট, গুড, বেটার, বেস্ট আমরা জানি। হিন্ট, হিন্ডার, হিন্ডার মোস্ট, লিটল, লেস, লিস্ট, লেসকে তুমি লেজারও বসাতে পারবা কম্পারেটিভের ক্ষেত্রে, ঠিক আছে? তো এখান থেকে এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে মাস্ট। এই ছকটা যেহেতু এটা ব্যতিক্রম, নর্মাল নিয়মে হয় না। আমরা এখন হচ্ছে প্রশ্ন সলভিংয়ে যাব। দ্য ওয়ার্ড লিস্ট ইজ আ সুপারলেটিভ ডিগ্রি অফ, মানে লিস্ট কার সুপারলেটিভ? দেখো লিস্ট কার সুপারলেটিভ? লিস্ট হচ্ছে লিটেলের সুপারলেটিভ, তাই না? লিস্ট হচ্ছে কি লিটেলের সুপারলেটিভ। I found the worst condition the underlined word is, দেখো I found the কি worst condition, তাহলে কি bad, worse, worst, তাহলে কি এটা হচ্ছে কম্পারেটিভ। হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ এ পজিটিভ ডিগ্রি? পজিটিভ ডিগ্রি কোনটা আমাদের জিজ্ঞেস করছে, তাহলে মাছ কোথায় পাইলাম? এই যে মাছ থেকে মোর, মোস্ট, মাছ বা মেনি হচ্ছে পজিটিভ। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এর এক্সাম্পল অফ সুপারলেটিভ ডিগ্রি? লিস্ট, লিস্ট কি সুপারলেটিভ। রাইট দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ গুড, গুড, বেটার, বেস্ট, তাহলে বেস্ট হচ্ছে কি সুপারলেটিভ। হুইচ ওয়ান ইজ দ্য সুপারলেটিভ অফ লিটল? লিটল থেকে কি লিস্ট, লিটল থেকে কি লেস, পর হচ্ছে লিস্ট, লিস্ট হচ্ছে কি আমাদের সুপারলেটিভ। হুইচ ওয়ান ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ব্যাড? ব্যাড থেকে ওয়ার্স, ওয়ার্স থেকে ওয়ার্স্ট, তাহলে সি নাম্বার হচ্ছে আনসার। দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ফর, এটা কিন্তু আমরা মাত্র দেখলাম, তাই না? ফর দিয়ে কি তোমার হচ্ছে কি ফর থেকে দেখো, ফর থেকে হচ্ছে আমাদের, ফর থেকে হচ্ছে ফরমার, ফরমোস্ট, ফার্স্ট, এটা হচ্ছে কি একটা। আর যদি বলি ফর আরেকটা কি ফারদার, ফারদেস্ট, আমার হয় এইগুলোর মধ্যে অপশনটা থাকবে ফরমোস্ট, ফার্স্ট অথবা ফারদেস্ট, তাই না? তো আমাদের দেখতে হবে কি কোনটা আছে। এই যে দেখো আমাদের হচ্ছে ফারদেস্ট অপশনে আছে। তাহলে এই প্রশ্নটা কিন্তু ভুল যাওয়ার মতো অ্যালার্ট লিখে দিলাম, এটা বইয়ের মধ্যে অ্যালার্ট লিখে রাখবা, পরে বা রিভিশনের সময় এগুলো খেয়াল রাখবা। হুইচ ওয়ান ইজ সুপারলেটিভ ডিগ্রি? ঠিক আছে, ব্যাড, ওর্স এবং কি ওর্স্ট, ঠিক আছে? এখান থেকে দেখো আমাদের কিন্তু একটা, এখান থেকে একটা পড়া আছে লেট এবং লেটের মধ্যে পার্থক্য। অনেকে বলতে ভাইয়া লেট আর লেটের মধ্যে পার্থক্য কেমনে হয়? ঠিক আছে, এগুলো আমরা নর্মালি কারেকশনের মধ্যে পড়ি, বাট এখানে কিন্তু গুরুত্বপূর্ণ, খেয়াল করো। এই যে লেটটা, এটা হচ্ছে পরবর্তী অংশ বা পরবর্তী অবস্থান বা পর্যায়টা আসলে বোঝায়।
লেট থেকে লেটার থেকে লাস্ট পজিশন বা অবস্থান বোঝাতে হচ্ছে এই লেট। আর এই লেট হচ্ছে টাইম রিলেটেড, ঠিক আছে? আমরা বলি না লেটার আই উইল কল ইউ লেটার, বলি না আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল করব। তাহলে এই যে সময় রিলেটেড টাইম রিলেটেড সেটা হচ্ছে কি এই লেট, ঠিক আছে? আর এই লেট হচ্ছে পজিশন অবস্থান রিলেটেড, এটা হচ্ছে লাস্ট, আর এটা থেকে কি অবস্থান থেকে বললে লেটেস্ট, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড লেট, লেট থেকে কি হয় লাস্ট হবে নয় লেটেস্ট হবে, যে কোনো একটা হবে, তাই না? তো দেখো অপশনে কি আছে লাস্ট হবে, তাই না? কারণ এই লেট দিয়ে কোনটা বোঝাচ্ছে আমরা তো জানি না, তাহলে দুইটার যে কোনো একটা হবে, অপশনে লাস্ট আছে, আনসার এটা। হি লার্নড টু রিড অ্যান্ড রাইট কোয়াইট ড্যাশ ইন হিজ লাইফ। তো দেখো এটা হচ্ছে কোয়াইট লেট, এটা কি আমাদের হচ্ছে টাইম রিলেটেড, কোয়াইট লেট ইন হিজ লাইফ, দেরিতে শিখছে। দ্য ড্যাশ পার্ট অফ দিস বুক ইজ ইন্টারেস্টিং, বইয়ের সাথে তো আর টাইম রিলেটেড না, বইয়ের কি পরবর্তী অংশ হচ্ছে ইন্টারেস্টিং। তো দ্য ড্যাশ পার্ট অফ দিস বুক ইজ ইন্টারেস্টিং মানে কি দ্য লেটার পার্ট, এই যে দ্য লেটার পার্ট পরবর্তী অংশ, এই লেটার মানে কিন্তু টাইম রিলেটেড, তাহলে এটা হবে না, ঠিক আছে? আর যেহেতু তুলনা করছে দুইটা অংশের সাথে তুলনা করছে, যে আগের অংশের থেকে পরের অংশ কি বেশি ইন্টারেস্টিং, তাই কি এখানে কম্পারেটিভ ফর্মটা আমরা বসাইছি। দ্য ড্যাশ চ্যাপ্টার্স অফ দ্য বুক আর মোর ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ, তাই কি কথা আগেরটার মতোই সেম, পরবর্তী অংশ বোঝাচ্ছে। দিস বুক ইজ সো এক্সাইটিং আই ক্যান্ট হার্ডলি ওয়েট টু গেট টু দ্য ড্যাশ চ্যাপ্টার। তো এখানে আমাদের কি এখানে হচ্ছে আমাদের একই কথা, শেষ চ্যাপ্টারের কথা বোঝাইতে কি লাস্ট চ্যাপ্টার, লেটেস্ট কিন্তু টাইম রিলেটেড, আর এটা কি অবস্থান রিলেটেড। উইল ডু আওয়ার ওয়ার্ক ড্যাশ, আমরা পরে আমাদের কাজটা করব, তাহলে এই লেটার মানে কি পরবর্তীতে, যেমন আই উইল কল ইউ লেটার, টাইম রিলেটেড। রুল 5.2টা দেখো, কতগুলো ওয়ার্ডের পজিটিভ ডিগ্রি হয় না কিন্তু কম্পারেটিভ ও সুপারলেটিভ রূপে ব্যবহৃত হয়। যেমন দেখো ইন থেকে হচ্ছে কি ইনার, আপ থেকে হচ্ছে আপার, এটা যদি সুপারলেটিভ বলি তাহলে হচ্ছে ইনমোস্ট, ইনার মোস্ট, আপার মোস্ট, আপমোস্ট, ঠিক আছে? পজিটিভ যদি বলি আউট থেকে আউটার বা আটার, আউটমোস্ট, আউটার মোস্ট, আটার মোস্ট, ঠিক আছে? এগুলো কিন্তু ব্যবহার আছে আমরা জানি। সুপারলেটিভ ডিগ্রি অফ আপ, ঠিক আছে? আপের সুপারলেটিভ কোনটা, আনসার হচ্ছে আপার মোস্ট, এগুলো মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমাদের রোল নাম্বার 6-এ দেখো টপ ডাউন হেড ইস্টার্ন নর্দার্ন সাউদার্ন ওয়েস্টার্ন ইত্যাদি যে অ্যাডজেক্টিভগুলো আছে এগুলোর কোনো কম্পারেটিভ ফর্ম নাই, এদের সুপারলেটিভ করতে হলে এদের পরে কি মোস্ট যুক্ত করতে হবে। যেমন হচ্ছে টপের সাথে তুমি বলবা কি টপ মোস্ট, হেড থেকে তুমি কি বলবা হেড মোস্ট, ঠিক আছে? প্রশ্ন কীরকম আসতে পারে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ হ্যাভিং নো কম্পারেটিভ ডিগ্রি ফর্ম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। সিলেক্ট দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ হ্যাভিং নো কম্পারেটিভ ডিগ্রি ফর্ম, তাহলে আনসার কে দেখো টপ ডাউন হেড ইস্টার্ন নর্দার্ন সাউদার্ন ওয়েস্টার্ন, তাহলে এইটা হচ্ছে তুমি দিকের সাথে মনে রাখবা, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ চারটা দিক, আর এগুলো কি টপ ডাউন হেড, এই তিনটা একসাথে মনে রাখবা, টপ ডাউন হেড একসাথে মনে রাখবা, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ একসাথে মনে রাখবা, ঠিক আছে? অপশনে কি টপ আছে, এই হচ্ছে আমাদের আনসার। ওকে, রুল নাম্বার 7টা দেখো অ্যাবসোলিউট, অলমাইটি, চিফ, কমপ্লিট, ডেইলি, ইন্টায়ার, এক্সিলেন্ট, এক্সট্রিম, ফুল, আইডিয়াল, এইখানে যে শব্দগুলো আছে এগুলো কিন্তু নিজেই কি নিজের সুপারলেটিভ ফর্ম, তাই না? যেমন আমি যদি বলি অলমাইটি মানে কি সর্বশক্তিমান, এর থেকে বেশি তো হওয়ার সম্ভব না, তাহলে আমি কিন্তু মোস্ট অলমাইটি আসলে বলবো না, তাই না? এরা নিজের সুপারলেটিভ, এরাই সর্বোচ্চ। চিফ মানে কি সে প্রধান, তাহলে যদি আমি বলি মোস্ট চিফ তাহলে কিন্তু কথাটা ভুল, কারণ আর চিফ তো হওয়া সম্ভব না, চিফ মানেই প্রধান, ঠিক আছে? আমি যদি বলি এক্সিলেন্ট মানে এটা সবচেয়ে ভালো, মোস্ট এক্সিলেন্ট বলার মতো কিন্তু কিছু নাই, কারণ জিনিসটাই এক্সিলেন্ট, এর থেকে বেশি হওয়া সম্ভব না, ঠিক আছে? তাহলে এই যে শব্দগুলো, ঠিক আছে, এখানে যে শব্দগুলো আছে পারফেক্ট, তারপর হচ্ছে আমি দাগাই দিচ্ছি অলমাইটি, চিফ, এক্সিলেন্ট, এক্সট্রিম, পারফেক্ট, তারপর হচ্ছে ফুল, সুপ্রিম, ইউনিভার্সাল, ইউনিক, ঠিক আছে? তারপর হচ্ছে কি স্কোয়ার, রাউন্ড, ঠিক আছে? আর দেন এই যে তারপর হচ্ছে এমটি, হিউজ, এই যে শব্দগুলো যেগুলো দাগাই দিচ্ছি এগুলো বেশি আসে পরীক্ষায়। তো এগুলো হচ্ছে কি নিজেরাই কি সুপারলেটিভ অর্থ প্রদান করে, তাই এদের পূর্বে তুমি মোর বা মোস্ট, ভেরি বা অন্যান্য কি তুমি কোনো কোয়ালিফায়ার ব্যবহার করবা না, কিন্তু তোমার উপযুক্ত আর্টিকেল তুমি বসাতে পারবা, কিন্তু এগুলোকে আরও এমফাসাইজ করার জন্য আরও গুরুত্ব দেওয়ার জন্য তুমি কিছু বসাবা না, কারণ এরাই নিজেই কি হাইস্ট, নিজে হচ্ছে হাইস্ট ফর্ম, ঠিক আছে? ওকে, হুইচ ওয়ান ইজ কারেক্ট, খেয়াল করো হুইচ ওয়ান ইজ কারেক্ট, তো আমাদের বলছে হি রিচ দ্য মোস্ট এক্সট্রিম পয়েন্ট, মোস্ট এক্সট্রিম পয়েন্ট, মোর এক্সট্রিম পয়েন্ট, আর এর আগে কিছু নাই। তো এক্সট্রিম মানেই কি চরম সীমানা, চরম সর্বোচ্চ,
তাহলে এর সাথে আবার মোস্ট কেন, মোর কেন, শুধু কি এক্সট্রিম পয়েন্ট, তুমি এর আগে আর্টিকেল বসাতে পারবা, সমস্যা নেই। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কিন্তু কারেকশনের ক্ষেত্রে আসে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কি কারেকশনের ক্ষেত্রে আসে, বলছিলাম এক্সট্রিমটা কিন্তু পরীক্ষা আসে। ওকে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, ঠিক আছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি ইজ এ মোস্ট পারফেক্ট জাজ, ঠিক আছে, কি বলছে, মোস্ট পারফেক্ট জাজ, পারফেক্ট আগে মোস্ট দিয়েছে, ভেরি পারফেক্ট জাজ, মোস্ট পারফেক্ট, খেয়াল করে বলছিলাম পারফেক্ট পরীক্ষা আসে, খেয়াল করো, পারফেক্ট এমনিতেই পারফেক্ট, এটাকে মোস্ট কেন, ভেরি কেন, মোস্ট কেন, শুধু পারফেক্ট, এ পারফেক্ট জাজ, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, সুপ্রিম দিয়ে এবার আসছে, বলছিলাম কি এই দেখো সুপ্রিমটাও পরীক্ষা আসে, তাহলে আমি যেগুলো দাগা দিচ্ছি সেগুলো ভালো মতো পড়বা, ঠিক আছে। ওকে, তাহলে এই যে মোস্ট কাটা যাবে, ঠিক আছে, তারপর হচ্ছে মোস্ট কাটা যাবে। এখন দেখো আমি যদি বলি হি হ্যাজ সুপ্রিম পাওয়ার নাকি হি হ্যাজ দা সুপ্রিম পাওয়ার, আনসার হচ্ছে দা সুপ্রিম পাওয়ার, এটাকে তুমি আর্টিকেলটা বসাবে, আর্টিকেল দা কিন্তু লাগবে, ঠিক আছে। ওকে, এবার আসো 31 নাম্বার এবং 32 নাম্বারে, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, সেম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স কারেক্ট। এবার আসছে ইউনিক থেকে ইউনিকেস্ট করছে, দেখো কত কিউট প্রশ্ন, ইউনিক থেকে কি করছে, ইউনিকেস্ট করছে, কাটা, মোস্ট ইউনিক কেন, ইউনিক জিনিসটাই তো ইউনিক, তাহলে মোস্ট ইউনিক কেন বললো, মোস্ট কেন, শুধু কি ইউনিক, এ ইউনিক, আর ইউয়ের উচ্চারণ যখন ইউয়ের মতো হয় তখন কি এর সাথে কিন্তু আমাদের এন বসে না, এ বসে, রাইট, তোমরা জানো। তারপর হচ্ছে আমাদের দেখো হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, ইউনিভার্সিটি ক্ষেত্রে তোমরা কিন্তু এটা পড়ছো, রাইট। আচ্ছা, এবার দেখো এই যে ইউনিক আগে কিন্তু কি এন কিন্তু বসানো যাবে না, ইউনিকে কিন্তু কি এন বসানো যাবে না, ইউয়ের উচ্চারণ যদি ইউয়ের মতো হয় তাহলে কিন্তু এর আগে কি এ বসে, যেমন ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এই জন্য 1 নাম্বারটা কাটা, ভেরি কাটা, কারণ ইউনিক তো ইউনিক, আগে ভেরি বলার কি দরকার, মোস্ট বলার কি দরকার, শুধু কি এ ইউনিক কেস। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট, ঠিক আছে, টলেস্ট ঠিক আছে, লার্জেস্ট ঠিক আছে, বিগেস্ট ঠিক আছে, হিউজ থেকে হিউজেস্ট কেন, হিউজ মানেই তো বিশাল, হিউজ মানেই তো বড়, তাই না, হিউজ মানে কি তোমার হচ্ছে এক্সট্রিমলি লার্জ বোঝানো হয়, সবচেয়ে বড় বোঝানো হয়, তো হিউজ থেকে আবার হিউজেস্ট কেন, ঠিক আছে, এটা কিন্তু নিজে সুপারলেটিভ ফর্ম, এক্সট্রা করে সুপারলেটিভ করার দরকার নাই। ওকে, 34 নম্বর প্রশ্নে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, ঠিক আছে। এই যে আমাদেরকে এবার পারফেক্ট থেকে প্রশ্ন আসছে, পারফেক্ট আগে মোস্ট কেন, মোর কেন, শুধু কি এ পারফেক্ট জেন্টলম্যান, শুধু কি এ পারফেক্ট জেন্টলম্যান। ওকে, রুল নাম্বার 8 দেখো, একই রকম বা সমরূপ বোঝাতে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাজ এস বা সো এস ব্যবহৃত হয়ে থাকে। এক্ষেত্রে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে আমরা অ্যাজ এস ব্যবহার করি এবং নেগেটিভ হলে সো এস বা অ্যাজ এসও বসানো যায়, ঠিক আছে। যদি অপশনে সো এস না থাকে তুমি অ্যাজ এসও বসাতে পারবা। ওকে, প্রাইজেস ফর বাইসাইকেলস ক্যান রান ড্যাশ টাকা 2000, ঠিক আছে। তো কি বলছে, বাইসাইকেলের টাকা হচ্ছে এত টাকা পর্যন্ত বাড়তে পারে। তো আমরা সমরূপ বা একই রূপ বোঝাইতে গিয়ে পজিটিভিটির ক্ষেত্রে এস বসাই, তাহলে দেখো এস সো S2 S4, সবার আগে আমি কি S2 কাটবো, তাই না, S4 কাটবো। সো এস কখন বসাবো, যখন নেগেটিভ বসাবে, নেগেটিভ বোঝাবে, বাট নেগেটিভ তো বোঝায় নাই, অ্যাফার্মেটিভ বাক্য, তো অ্যান্সার কি এস হাই এস, ইজি। আই ক্যান স্পিক জার্মান এ লিটল বাট ড্যাশ ইউ ডু, ঠিক আছে। তো দেখো আমাদের এটা কিন্তু কি নেগেটিভ বাক্য, এক্ষেত্রে আমরা কিন্তু সো এস বসাইতে পারি, তো আমাদের অপশন দেখে ডিসিশনটা নিতে হবে। তো নট অ্যাজ ওয়েল এস ইউ ক্যান ডু, ওকে, নট সো বেটার এস, আচ্ছা সো এস কখন বসবে, পজিটিভের ক্ষেত্রে, বাট এখানে কি করছে, এখানে হচ্ছে গুড বেটার বেস্টের মধ্যে আমাদের কি কম্পারেটিভ ফর্ম নিয়ে আসছে, তাই কি এটা হচ্ছে কাটা, ঠিক আছে। এখানে অ্যাজ এস আমরা দেখতে পাচ্ছি না, সেম বেটারে ভুল করছে। নট সো ওয়েল দেন কেন, এস থাকলে আমরা বলতে পারতাম, তাহলে কি নট অ্যাজ ওয়েল এস। ওকে, রুল নাম্বার 9 দেখো, দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটির দোষ বা গুণের তুলনা করা হলে গুণটির অ্যাডজেক্টিভকে আমরা কম্পারেটিভ ডিগ্রি বসাই, এবং কম্পারেটিভের ক্ষেত্রে কি দেন বসে, দেনের বানানটা কিন্তু খেয়াল রাখবা, এই দেনের বানানটা কিন্তু THAN কিন্তু না, ওই দেন মানে হচ্ছে কি তখন, এটা টাইম রিলেটেড, এই দেন আর দেন কিন্তু এক জিনিস না। যেমন হি ইজ টলার দেন হিজ আঙ্কেল, তুলনা করার জন্য আমরা দেন ব্যবহার করি। দ্য চেইন ওয়াজ ড্যাশ দেন উই থট, দেন দিয়ে আমরা বুঝলাম এটা হচ্ছে কিসে আছে, কম্পারেটিভ আছে, কম্পারেটিভ ফর্ম বসাইতে হবে, স্ট্রং হবে না, স্ট্রংগেস্ট হবে না, এটা সুপারলেটিভ, এটা পজিটিভ হবে কি স্ট্রঙ্গার, ঠিক আছে। বোট জার্নি ইজ ড্যাশ দেন জার্নি বাই রোড, তো দেখো এই যে আমাদের দেন মানে কি তোমার হচ্ছে কম্পারেটিভে আছে, তো আমার কি করতে হবে, সেফ শব্দটার সেফ যেহেতু এক সিলেবল, তাই এখানে মোর সেফার আমরা বলবো না, আর এমনিতেও ভুল আছে, মোর সেফার মানে তো ডাবল কম্পারেটিভ হয়ে গেল, তাই না, তাহলে সেফার। ইজিয়ার সেট ড্যাশ ডান,
তো দেখো ইজিয়ার মানে আমি বুঝলাম এটা হচ্ছে কম্পারেটিভ ফর্মে আছে, কম্পারেটিভ তাহলে কী করতে হবে, এটা দেন বসাতে হবে, ঠিক আছে। ইউর পারফরমেন্স ইজ ড্যাশ দেন ইট ওয়াজ এ মান্থ এগো, আই এম সরি টু সে। তো দেন হচ্ছে কি, দেন হচ্ছে আমাদের কম্পারেটিভ বোঝাচ্ছে, তাহলে ব্যাড ওর্স ওর্স, তাহলে ওর্স বসাবো আমরা। ঢাকা ইজ ড্যাশ দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ, তো দেন হচ্ছে কি, দেন হচ্ছে আমাদের কম্পারেটিভ, তো লার্জ থেকে হবে লার্জার। ওকে, 42 থেকে দেখো, 42 থেকে বাকিগুলো আসলে সেম টাইপেরই প্রশ্ন। মাই ডটার ইজ ড্যাশ দেন বোথ অফ ইউ, দেখো দেন আছে, দেন আছে, দেন, তারপর হচ্ছে কি যে দেন, তারপর হচ্ছে কি আমাদের হচ্ছে, আচ্ছা এই প্রশ্নটা দেখো যে দেন, এটা আমরা দেখবো, সমস্যা নেই। এটা দেখো সবগুলোর মধ্যে দেন আছে, তার মানে কী হবে, সবগুলোর মধ্যে কী হবে, কম্পারেটিভ ফর্মটা আমাদের খুঁজে বের করতে হবে। তো মাই ডটার ইজ ড্যাশ দেন বোথ অফ ইউ, তাহলে আমি কী বলবো, হচ্ছে উইক থেকে উইকার, যদি অপশনে স্ট্রঙ্গার থাকতো আমরা সেটাও কি বলতে পারতাম। দ্য সিচুয়েশন ইজ আমাদের কি কম্পারেটিভ খুঁজে বের করতে হবে, ওর্স্ট তো আর কম্পারেটিভ না, গ্রেভার হচ্ছে কম্পারেটিভ। জন ইজ ড্যাশ দেন রহিম, ঠিক আছে, তো এটা আমাদের কি বলতে হবে, ওল্ডার, ওল্ড থেকে ওল্ডার, সিনিয়র কিন্তু কম্পারেটিভ ফর্ম না, এল্ডারলি কিন্তু কম্পারেটিভ ফর্ম, এটা তো অ্যাডভার্ব। ঢাকা ইজ লার্জার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ, লার্জার কোন ডিগ্রি, ইয়ার যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, হিজ জব ইজ ড্যাশ দেন হিজ ফ্রেন্ডস, ঠিক আছে, তাহলে আমাদের কী করতে হবে, এখানে হচ্ছে ডিগ্রি বসাইতে হবে। তাহলে ইম্পর্টেন্ট শব্দটা কি, ইম্পর্টেন্ট, মোর সিলেবল মানে কি একের বেশি সিলেবল, তার মানে এখানে কি মোর ইম্পর্টেন্ট বলতে হবে। দ্য রেডিসন ইজ ড্যাশ দেন মোস্ট আদার রেস্টুরেন্টস, তার মানে কি কম্পারেটিভ হবে। এক্সপেন্সিভ শব্দটা হচ্ছে কি এক্সপেন্সিভ, তার মানে কম্পারেটিভের ক্ষেত্রে যেহেতু বেশি সিলেবল মোর এক্সপেন্সিভ, মোস্ট কখনো যদি সুপারলেটিভ হইতো, রাইট। রুল নাম্বার 10টা দেখো, সাধারণভাবে কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসলেও সিনিয়র, জুনিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র, প্রায়র, ঠিক আছে, আল্টারিয়র, পোস্টেরিয়র ইত্যাদি ল্যাটিন কম্পারেটিভগুলোর পরে টু বসে, দেন কিন্তু বসে না। এটা আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। দিস পেন ইজ ইনফিরিয়র, দেন হবে না কিন্তু, দেন হবে না কিন্তু, টু ইউর পেন। রহিম ইজ ইনফিরিয়র টু করিম, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হি ইজ সুপিরিয়র টু মি, হি ইজ সুপিরিয়র টু মি, ঠিক আছে, ওকে, এগুলো মাথায় রাখবা। আই এম সিনিয়র টু হিম ড্যাশ পয়েন্ট অফ লেংথ অফ সার্ভিস, তাহলে টু হবে, প্রথম অপশন অফ দেখে কাটে দিলা, দিলে কাটে দিলা, তাহলে হয় টু ইন হবে না টু অ্যাট হবে। তাহলে কী হবে আমাদের, আই এম সিনিয়র টু হিম ইন পয়েন্ট অফ লেংথ অফ সার্ভিস, কোন পয়েন্টে, ইন পয়েন্ট অফ লেংথ অফ সার্ভিস, তাহলে বুঝতে পারছো, ওকে, প্রিপোজিশনের ব্যবহার আর কি। রুল নাম্বার 11 দেখো, একই ব্যক্তি বা বস্তুর দুটি গুণের তুলনা করতে গুণটি মানে অ্যাডজেক্টিভের পূর্বে আমরা মোর বা লেস বসাই, ঠিক আছে, কখনই অ্যাডজেক্টিভের সাথে আমরা কি ইয়ার বা আর যুক্ত হয় না, অর্থাৎ গুণটির কম্পারেটিভ কিন্তু হবে না, এটা মাথায় রাখবা। আলিফ ইজ ব্রেভার দেন রাজ, কিন্তু যদি আমি বলি আলিফ ইজ মোর ব্রেভ দেন হচ্ছে প্রিউডেন্ট, তাহলে এখানে কিন্তু একটা ব্যক্তির গুণের কথায় আলিফকে নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, বাট এইখানে কিন্তু দুইজনের কথা বলা হয়েছিল, আলিফ আর রাজ দুইজনের কথাই, বুঝতে পারছো কিনা। যেমন 11 নম্বর প্রশ্নটা দেখলে বুঝতে পারবা, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি ইজ বেটার দেন ব্যাড, হি ইজ মাচ অয়েল দেন ব্যাড, হি ইজ মোর গুড দেন ব্যাড, এসব বুঝতে পারছো কিনা। আমাদের কী বসাবে, একই ব্যক্তির ক্ষেত্রে বোঝালে আমরা কিন্তু মোর শব্দটা ব্যবহার করব, ঠিক আছে, তাহলে কি মোর গুড দেন ব্যাড। আশা করি বুঝতে পারছো, গুরুত্বপূর্ণ, অ্যালার্ট দিয়ে রাখতে পারো ভুল যাওয়ার মতো প্রশ্ন। রুল নাম্বার 12টা দেখো, সাধারণত দেন এবং এস বা সো এস বা সো এস এরপরে সাবজেক্টিভ ফর্মটা বসে, তবে ইনফর্মাল ইংলিশে দেনের পরে অবজেক্টিভ ফর্ম যেমন মি, হিম, হার ব্যবহৃত হয়। প্রশ্ন দুইটাই থাকলে তুমি অবশ্যই কি ফর্মাল ইংলিশ যেটা সাবজেক্টিভ ফর্মটাই ব্যবহার করবা। যেমন সাবজেক্টিভ ফর্ম তো বুঝতেছো, আমাদের যে প্রোনাউনগুলো আমরা পড়ছি সাবজেক্টিভ ফর্ম, আই, উই, ঠিক আছে, এই যে হি, শি, এগুলো হচ্ছে আমাদের কি সাবজেক্টিভ ফর্ম। আর অবজেক্টিভ কোনগুলো, তোমার হচ্ছে কি মি, হিম, হার, আস, এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তো আমরা কী করবো, আমরা হচ্ছে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে বা কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে যেই দেন থাকে বা এস বা সো এস থাকে, এদের পরে আমরা কি এদের পরে আমরা হচ্ছে সাবজেক্টিভ ফর্মটাই ব্যবহার করব। ওকে, যেমন হি ইজ টলার দেন, এখানে দেখো শুনতে কিন্তু মিটা মজা লাগতেছে যে হি ইজ টলার দেন মি বা হি ইজ ওল্ডার দেন মি, শুনতে কিন্তু মিটা মজা লাগতেছে, বাট শুনতে মজা লাগলে হবে না, আমাদের ফর্মাল ইংলিশে কি এটা হবে কি সাবজেক্টিভ প্রোনাউন, আই হবে, মি কিন্তু হবে না, খুবই সাবধান, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আই হ্যাভ মোর মিস্টেক্স দেন হিম, আই হ্যাভ মোর মিস্টেক্স দেন হি,
কোনটা শুনতে মজা লাগে? মোস্ট। দেখো মোস্ট মিস্টেক্স দেন তো হবে না, কারণ কি এখানে দেন আছে, দেন থাকলে তো কম্পারেটিভ। ঠিক আছে, হিজ তো হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ হিজ তো আমাদের কি পজিটিভ। পজিটিভ তো আর এখানে হবে না। ঠিক আছে, এখানে হবে হচ্ছে কি, হয় সাবজেক্টিভ নয় হচ্ছে অবজেক্টিভ, হয় সাবজেক্টিভ নয় অবজেক্টিভ, যে কোনো একটা হবে। আচ্ছা, তাহলে খেয়াল করো আমাদের ঝামেলাটা কোন জায়গায়, হিম হবে না হি হবে, শুনতে কোনটা মজা লাগে দেখো তো। আই হ্যাভ মোর মিস্টেক্স দেন হিম, শুনতে মজা লাগতেছে, বাট এটা কিন্তু আনসার হবে না। আনসার হবে কি সাবজেক্টিভ যেটা, কারণ দেনের পরে কি সাবজেক্টিভ বসে। ইজি। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট, কোনটা ইনকারেক্ট? ঠিক আছে, হি ইজ বেটার দেন মি, হি ইজ বেটার দেন আই, হি ইজ বেটার দেন মাইন, নান অফ দ্য অ্যাবভ। দেখো যদি আমরা ইনফর্মাল ইংলিশে কথা বলি তাহলে কিন্তু মিটা কারেক্ট, ফর্মাল ইংলিশে কথা বললে আইটা কারেক্ট, বাট এটা কোনো ইংলিশেই কারেক্ট না। ঠিক আছে, এই মাইন যেটা পজিটিভ যদি বলো, এটা কিন্তু কোনো ইংলিশেই কারেক্ট না, তাই এটা কি ভুল। ওকে, কোনটি শুদ্ধ বাক্য, কোনটা কারেক্ট সেন্স জিজ্ঞেস করছে। রহিম ইজ অ্যাজ টল, এই যে বলছিলাম অ্যাজ থাকলে বা সো এস থাকলে আমরা কি, এখানে দেখো একটা অ্যাজ দিস আর একটা অ্যাজ দেয় না, এমনি ভুল। অ্যাজ থাকলে আমরা কি বলবো, সেটা পরে কি বসাবো, সাবজেক্টিভ প্রোনাউন বসাবো, তাহলে অ্যাজ টল অ্যাজ আই। ওকে, রুল নাম্বার 13 দেখো, পজিটিভ ডিগ্রি এর পূর্বে ভেরি এবং কম্পারেটিভ ডিগ্রির পূর্বে মাচ বা ভেরি মাচ বসে। দ্য ওয়েদার ইজ ড্যাশ গ্লুমিয়ার টুডে দেন ইট ওয়াজ ইয়েস্টারডে, কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কি মাচ গ্লুমিয়ার, তাই না, যেমন বললাম কি মাচ বা ভেরি মাচ বসে, তো অপশনে মাচ আছে, দাগায় দিলাম আমরা। দ্য সাম ইজ ভেরি ড্যাশ ইজিয়ার, মাচ ইজিয়ার, কম্পারেটিভ যেহেতু। আই ফিল ড্যাশ নাও, দেখলাম যে হ্যাপিয়ার মানে কি, হ্যাপিয়ার মানে কি, হ্যাপিয়ার হচ্ছে তোমার, হ্যাপিয়ার হচ্ছে কম্পারেটিভ, তাহলে কি আমি বলতে পারি মাচ হ্যাপিয়ার, তাই না। এই মাচ কিন্তু তুমি পজিটিভ বসাতে পারবে না, পজিটিভে কি শুধু ভেরি বসাতে পারবা, মাছ কিন্তু পজিটিভে বসাতে পারবা না, হ্যাপি কিন্তু পজিটিভ, তাহলে কিন্তু মাছ বসানো যাবে না। মাছ বসাতে পারবো কার আগে, কম্পারেটিভের আগে। ওকে, এরপর দেখো 59, 60, 61 দেখো, হানি ইজ ড্যাশ সুইট, এই সুইট কি, এই সুইট হচ্ছে আমাদের পজিটিভ, তার মানে কি ভেরি সুইট। দ্য বুক ইজ ড্যাশ বেটার, গুড বেটার বেস্ট, বেটার কি পজিটিভ, পজিটিভ আই কি বসাবো গুড বেটার বেস্ট, বেটার কি কম্পারেটিভ, কম্পারেটিভ আই কি বসাবো মাছ বসাবো। ঠিক আছে, বুঝতে পারছো কিনা, সুইট হচ্ছে কি অনলি অ্যাডজেক্টিভ, তার মানে কি সে পজিটিভ ফর্মে আছে, তাহলে পজিটিভের আগে আমি কি বসাবো, ভেরি বসাবো, আর কম্পারেটিভের আগে মাছ বা ভেরি মাছ, তো অপশনে কি মাছ আছে, দেখাই দিলাম। ঠিক আছে, মাই হাউস ইজ ড্যাশ কমফোর্টেবল দেন মাই ফাদার্স, তো দেখো দেন আসে মানে কি কম্পারেটিভ, কম্পারেটিভ মানে কি এই যে আমাদের মাছ মোর আমরা বসাইতে পারি। ঠিক আছে, কমফোর্টেবলের কম্পারেটিভ হচ্ছে মোর কমফোর্টেবল। ঠিক আছে, তো আমরা এই জন্য কি এখানে মোরটা মিসিং ছিল, মোর কমফোর্টেবল, আর আগে আমরা কি বসাইছি মাছ বসাইছি। বিষয়টা বুঝছো কিনা, কেন এখানে অপশনে শুধু মাছ না হয়ে মাছ মোর হইল, কারণ কমফোর্টেবল, কমফোর্টেবল কয়টা সিলেবল, কমফোর্টেবল অনেকগুলো সিলেবল, তো কমফোর্টেবলকে তুমি কম্পারেটিভ করার জন্য একটা মোর তো বসাইতে হবেই, আর এর আগে কি বসে মাছ বসে, এই জন্য আনসার কিন্তু দুইটাই হয়েছে, এটা হয়নি। অপশন কিন্তু বুঝে দেখাবা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য পেশেন্ট ইজ ভেরি বেটার টুডে, মোর বেটার টুডে, মাচ বেটার টুডে, নাকি হচ্ছে মোর গুড টুডে। ঠিক আছে, খেয়াল করো গুড তো আমাদের কি পজিটিভ, তাহলে আগে তো কি মোর বসবে না, কারণ তুলনা করছে। দেখো পেশেন্ট ইজ বেটার টুডে বা পেশেন্ট ইজ মাচ বেটার টুডে, এর মানে কি, মানে হচ্ছে আগের অবস্থার সাথে বর্তমান অবস্থা তুলনা করতেছে, তো তুলনা করা মানে কি কম্পারেটিভ হবে, তো 4 নাম্বারটা বাদ। ঠিক আছে, এরপর আমরা কি বলছি বেটার মানে হচ্ছে কম্পারেটিভ, আগে আমরা কি বসাই মোর বসাই, ভেরি বসাই না, ভেরিতে বসাই পজিটিভের আগে মাছ বসাই আমরা, তাহলে হচ্ছে মাছ বেটার টুডে। ঠিক আছে, ইজি। রুল নাম্বার 14-তে আসো। সাধারণত কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে না, কিন্তু যখন দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটির দোষগুণ সম্বন্ধে বলা হয় তখন কম্পারেটিভ ডিগ্রি পূর্বেও কি দা এবং পরে অফ বসতে পারে। এক্ষেত্রে বাক্যের শুরুতে অথবা কম্পারেটিভ ফর্মের পরে অফ দ্য টু মানে নাউন্সগুলোর কথা উল্লেখ থাকে, 2-এর অধিক হলে সুপারলেটিভ হবে। যেমন দেখো অফ দ্য টু, অফ দ্য টু তোমার হচ্ছে কি প্লুরাল নাউন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে দা প্লাস কম্পারেটিভ। তো দেখো আমাদের উদাহরণগুলো কীরকম হবে। অফ দ্য 4 বুকস, যেমন বলতেছিলাম যে অফ দ্য টু, অফ দ্য 4 বুকস। ঠিক আছে, তারপর হচ্ছে দ্য রেড বা গ্রিন ওয়ান ইজ দ্য ড্যাশ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যদি 2-এর বেশি থাকে, কি বললাম 2-এর বেশি থাকলে কী হবে সুপারলেটিভ হবে, তাহলে 4 বুকস তার মানে কি 2-এর বেশি, তাহলে কি দ্য রেড বা গ্রিন ওয়ান ইজ দ্য চিপেস্ট, সুপারলেটিভ ফর্ম বসাইলাম। এই রুলটার মধ্যে আসো, এটা একদম সরাসরি রুল। অফ দ্য টু প্লুরাল নাউন কোনটা বয়েস, মিলছে অফ দ্য 2 বয়েস। ওকে,
সাবজেক্ট হচ্ছে কি আমাদের লতিফ, তো লতিফ ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট, লতিফ ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট, তাহলে কি মোর ইন্টেলিজেন্ট, আমরা কিন্তু কি কম্পারেটিভ বসাইছি। ওকে, রাসেল ইজ দ্য স্মলার ড্যাশ দ্য টু বয়েস, ঠিক আছে, রাসেল ইজ দ্য স্মলার ড্যাশ দ্য টু বয়েস, তাহলে আমরা কি বলছিলাম তখন যে অফ দ্য টু, তাই না, অফ দ্য টু বয়েস, দিস ওয়ান ইজ দ্য বেটার অফ দ্য টু, এটা আগেও বসতে পারে পরেও বসতে পারে, তুমি জাস্ট বুঝে শুনে আনসার করলেই হবে। এখানে আমাদের মূল কথাটা হচ্ছে যে আমাদের কম্পারেটিভের আগেও যে দা বসতে পারে এটা আমরা দেখব, কারণ আমরা নর্মালি জানি কি দা হচ্ছে সুপারলেটিভের ক্ষেত্রে বসে, বাট কম্পারেটিভ ক্ষেত্রে কিন্তু দা বসতে পারে। অফ দ্য টু ইভিলস, ঠিক আছে, চুজ দ্য লেস, ঠিক আছে, অফ দ্য টু ইভিলস চুজ দ্য লেস, তো এখানে আসলে লেস আসলে কি, এখানে হচ্ছে কম্পারেটিভ, রাইট। ওকে, এখানে আসো ৬৭ থেকে ৭০ পর্যন্ত। অলদো লিমা ইজ ইয়ঙ্গার দেন হার সিস্টার, লিমা ইজ দ্য ড্যাশ অফ দ্য টু, তো দেখো এটা আসলে কি অফ দ্য টু, এটা আসলে হচ্ছে আমাদের কম্পারেটিভে আছে, তাহলে টল থেকে কি হবে, শুধু টলার হবে, ঠিক আছে। হু ইজ দ্য ড্যাশ অফ দ্য টু, টলার, এই দা দেখেই কিন্তু অনেকে এই দা দেখেই টলেস্ট দাগায় দিবে, এই দা দেখে অনেকে সুপারলেটিভ দাগায় দিবে, বাট তোমার বুঝতে হবে এটা আসলে কি অফ দ্য টু। হুইচ ইজ ড্যাশ অফ দ্য টু, ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু একটা দা মিসিং আছে, অফ দ্য টু যেহেতু একটা দা কিন্তু কি এখানে মিসিং আছে, তাহলে দেখো শুধু চিপার বললে কিন্তু হবে না, দা চিপার বলতে হবে। ওকে, মাথায় রাখতে হবে হি ইজ ড্যাশ অফ দ্য টু, তো দেখো তুমি অফ দ্য টু দেখা ধুমধারাক্কা বেটা দাগায় দিলা, কম্পারেটিভ তুমি জানো, বাট তোমার মাথায় রাখতে হবে একটা দা কিন্তু এখানে মিসিং, এই জন্য শুধু বেটার না দা বেটার বলতে হবে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু অ্যালার্ট থাইকো, ৬৮ ৬৯ আমি লিখে দিলাম, অ্যালার্ট থাইকো, ঠিক আছে। ইউ উইল হ্যাভ টু চুজ ড্যাশ দ্য টু ইভিলস, তো দেখো এখানে কি হবে অফ দ্য টু ইভিলস, তাই না, তাহলে অফটা আমার থাকতে হবে অপশনে, অফ আছে এখানে, অফ নাই অফ নাই অফ নাই, আচ্ছা, তো দ্য লেস অফ নাকি দ্য লেজার অফ, দ্য লেসার, কারণ কি আমরা জানি এটা হচ্ছে কি কম্পারেটিভ ফর্ম, ঠিক আছে, ইজি। ৭১ থেকে দেখো ৭১ ৭২, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দিস ইজ দ্য ওয়াইজেস্ট প্ল্যান অ্যামং দ্য টু, আচ্ছা অ্যামং দ্য টু না অফ দ্য টু, অফ দ্য টু, তাহলে অ্যামং দ্য টু কাটো, ঠিক আছে, অফ দ্য টু, বিটুইন দ্য টু তো হবে না, তাহলে এটাও কাটো, তাহলে হয় হবে বি, নয় হবে হচ্ছে সি। আচ্ছা, তাহলে দেখো দিস ইজ দ্য ওয়াইজেস্ট প্ল্যান, ওয়াইজেস্ট দিয়া সুপারলেটিভ করছে, ওয়াইজেস্ট প্ল্যান, আর নাকি দিস ইজ দ্য ওয়াইজার প্ল্যান, আনসার হচ্ছে ওয়াইজার প্ল্যান। তো প্রশ্ন যে ভাইয়া এটা সুপারলেটিভ কেন হলো না, কারণ এটা দুইয়ের মধ্যে তুলনা, দুইয়ের মধ্যে তুলনা হইলে আমরা কি বসাবো, কম্পারেটিভ বসাবো, দুইয়ের বেশি হইলে সুপারলেটিভ বসাইতাম, দুইয়ের মধ্যে তুলনা হইলে কম্পারেটিভ বসাবো, দুইয়ের বেশি হইলে সুপারলেটিভ। যেমন প্রথমে আমরা কি বলছিলাম, অফ দ্য ফোর, প্রথম প্রশ্ন যেমন দেখছিলাম অফ দ্য কি 4 বুকস, তো 4টা ছিল, তাই এখানে আমরা সুপারলেটিভ করছিলাম, এই জন্য আমরা এখানে কি এখানে হচ্ছে চিপেস্ট বসাইছিলাম, ঠিক কিনা। ওকে, তাহলে ইজি প্রশ্ন, আশা করি ক্লিয়ার, ঠিক আছে, তাহলে আশা করি এটা ক্লিয়ার। ওয়াইজার, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, জিজ্ঞেস করছে কোনটা হচ্ছে ইনকারেক্ট। হু ইজ দ্য বেস্ট অফ দ্য টু বয়েস, টু বয়েসের কথা বলছে, অফ দ্য টু বয়েসের কথা বলছে, তাহলে বেস্ট কেন, বেটার হবে, তাই না। যদি দুইয়ের বেশি হয়, যেমন 3 বয়েস, 3 হইলে কি অ্যামং, তাহলে কি বেস্ট বলা যাবে। যদি বলে দিজ মানে কি, দুই বিজ মানে অনেকগুলা, তাহলে কি দুইয়ের বেশি, তাহলে কি বেস্ট বলা যাবে, অ্যামং মানে কি দুইয়ের বেশি বোঝানোর জন্য। দিস গ্রুপ মানে কি দুইয়ের বেশি, এই জন্য বেস্ট বয়, ঠিক আছে। যদি দুইটার কথাই বলি তাহলে তো সেখানে কম্পারেটিভ দিতে হবে, বেস্ট মানে তো সুপারলেটিভ, তাই এটা কি, এটা হচ্ছে ইনকারেক্ট, ইজি। রোল নাম্বার 15টা দেখো, যত তত বা আনুপাতিক হ্রাস বৃদ্ধি বোঝাতে দুইটি অ্যাডভার্ব কম্পারেটিভের প্রত্যেকটির পূর্বে দা বসে, যেমন দ্য মোর ইউ স্টাডি ডিউরিং দ্য সেমিস্টার, দ্য লেস ইউ হ্যাভ টু স্টাডি দ্য উইক বিফোর এক্সামস, ঠিক আছে। এরকম দা কিন্তু দুইটা থাকবে, ঠিক আছে। যেরকম দেখো দ্য মোর শি ওয়ার্কড, দা কিন্তু এখানে আরেকটা হবে, ঠিক আছে, দ্য মোর শি ওয়ার্কড, ঠিক আছে, দ্য লেস শি অ্যাচিভড, ঠিক আছে। এটা কিন্তু বিপরীত শব্দ বোঝাচ্ছে, বিপরীত মিনিং দেখাচ্ছে, যে সে যত পরিশ্রম করলো তত কম অর্জন করলো। দ্য ড্যাশ শি ট্রাইড, দ্য ড্যাশ শি পারফর্ম, তাহলে কিন্তু কম্পারেটিভের ক্ষেত্রে বোঝাচ্ছে, তাই না। এটা হচ্ছে আমাদের কি দা প্লাস কম্পারেটিভ প্লাস হচ্ছে দা প্লাস কম্পারেটিভ, এই স্ট্রাকচার। তো দেখো এখানে দ্য হার্ডার, দ্য হার্ডেস্ট কিন্তু হবে না, হার্ডলি তো অ্যাডভার্ব, হার্ডেস্ট তো হবে না কারণ কম্পারেটিভ যেহেতু। দ্য হার্ডার শি ট্রাইড, দ্য ওয়ার্ডস শি পারফর্মড, ঠিক আছে, বিপরীত মিনিং কিন্তু বোঝাবে, ওকে। এবং দুইটা হচ্ছে কম্পারেটিভ হবে। দ্য ড্যাশ ইউ ওরি, দ্য বেটার,
ঠিক আছে, বিষয় হচ্ছে তুমি যত কম চিন্তা করবে, যত কম দুশ্চিন্তা করবে তত ভালো। তাহলে কী হবে, দ্য লেস, ঠিক আছে, লেস আমাদের লিটেলের যে কম্পারেটিভ ফর্ম, লেস, দ্য লেস ইউ ওরি, এবং আরেকটা দা হবে কি, দ্য বেটার, তাহলে কম্পারেটিভ। বুঝতে পারছো? 76 থেকে দেখো, দ্য গ্রেটার দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া অ্যাটাকিং দ্য সিস্টেম, তাহলে আমার আরেকটা দা খুঁজতে হবে। তাহলে এখানে দা নাই, দা নাই, দা নাই, এই দা প্লাস গ্রেটার দিয়ে বুঝলাম এটা কম্পারেটিভে আছে, তাহলে আরেকটা কি, দা প্লাস সুনার। ইজি, দেখে কত বড় প্রশ্ন, ভয় পেয়ে যাওয়ার মতো, বাট আসলে কত ইজিলি আনসার করা যায়। দ্য মোর শি ওয়ার্কড, দ্য মোর, দা প্লাস মোর দিয়ে বুঝলাম এটা কি কম্পারেটিভে আছে, তাহলে আরেকটা দা প্লাস আমার কম্পারেটিভ খুঁজতে হবে। দা নাই, দা নাই, দা নাই, এই যে দা আছে, দা আছে, কিন্তু দেখো আমার কি লাগবে, আমার হচ্ছে কম্পারেটিভ লাগবে। তাহলে দা মাচ শি অ্যাচিভড নাকি দ্য লেস শি অ্যাচিভড, যেহেতু বিপরীত মিনিং বোঝায়, তার মানে কি দ্য লেস শি অ্যাচিভড, মাচ কিন্তু না। ঠিক আছে, দ্য মোর ইলেকট্রিসিটি ইউ ইউজ, দা প্লাস মোর, তাহলে একটা দা প্লাস কি কম্পারেটিভ লাগবে, দা নাই, দা নাই, দা নাই, এই যে দা প্লাস হায়ার। ইজি, ড্যাশ হি গেটস ড্যাশ, তাহলে অপশন দেখে বুঝতে হবে, অপশন দেখে বুঝতে হবে। এরকম আমরা যখন দূরে দূরে করে থাকে আমরা জানি সেখানে কি বসে, কম্পারেটিভ হলে দা থাকে, তাহলে দেখো অপশন দেখো, দ্য রিচার দ্য মোর ফ্রেন্ডস, দ্য রিচার দ্য মোর হি হ্যাজ ফ্রেন্ডস, তাহলে এই দুইটা আমাদের যে কোনো একটা হবে, এগুলোর মধ্যে তো ডাটা নাই, তাহলে কি এটা কাটা। এবার দেখো, এবার দেখো, দ্য রিচার দ্য মোর ফ্রেন্ডস নাকি মোর হি হ্যাজ ফ্রেন্ডস, ফ্রেন্ডসের আগে কিন্তু মোর হবে, সংখ্যাটা কি ফ্রেন্ডসের আগে হবে, মোর ফ্রেন্ডস। ঠিক আছে, কথাটা বুঝতে পারছো কিনা? এই জন্য বি নাম্বারটা কারেক্ট, ডি নাম্বার কিন্তু না, স্ট্রাকচারে ভুল আছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মোর ইউ রিড মোর ইউ লার্ন, এরকম যখন দুইটা তুলনা করা বোঝাবে তখন কি দা যুক্ত হবে, তো দা নাই, দা নাই, এখানে দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন, এখানে কি দা মোর ইউ রিড, আরেকটা দা মিসিং, আরেকটা দা নাই, তাই এটাও কাটা, ডি নাম্বারটা কারেক্ট। ঠিক আছে, 81 থেকে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মোর মোর, তার মানে দুইটা তুলনা করা বোঝাচ্ছে, দা নাই, কাটা। এখানে একটা দা আছে আর একটা দা নাই, ঠিক আছে, এখানে একটা দা আছে আর একটা দা নাই, তাহলে এই যে দুইটা দা পাইলাম, দুইটা কি কম্পারেটিভ পাইলাম, এটা হচ্ছে কারেক্ট। দ্য বেস্ট ট্রান্সলেশন অফ, ছেলেটি যত পায় তত চায়, যত পায় তত চায়, এরকম যত তত বুঝাইলে আমরা কি দুইটা দা বসাবো। তো দেখো দা নাই, দা নাই, দা নাই, তো দ্য মোর দ্য বয় গেটস দ্য মোর হি ওয়ান্টস, যত তত যদি বুঝায় তখন আমরা কি, তখন হচ্ছে কি ডাবল দা ব্যবহার করব কম্পারেটিভের মধ্যে। দ্য মোর ইউ প্র্যাকটিস স্পিকিং, ঠিক আছে, দ্য মোর ইউ প্র্যাকটিস স্পিকিং, তার একটা কি দা প্লাস আর একটা মোর, তার আরেকটা দা প্লাস কম্পারেটিভ খুঁজতে হবে। দা নাই, দা নাই, বেটার আছে বাট দা নাই, কম্পারেটিভ আছে বাট দা নাই, তো দা আছে প্লাস কম্পারেটিভ, এটা আনসার। দ্য লঙ্গার আই লিভ হেয়ার, দা প্লাস লঙ্গার, তার মানে কম্পারেটিভ পাইছি, তার আরেকটা কি দা প্লাস কম্পারেটিভ খুঁজবো, দা নাই, দা নাই, দা মোর আই লাইক ইট, দা মোর ডু আই লাইক ইট, ডু আই আবার প্রশ্ন করলো কেন, তাহলে কি এটা ভুল। ঠিক আছে, এই হচ্ছে কারেক্ট। ওকে, দ্য হটার ইট ইস, দা হটার, দা প্লাস কম্পারেটিভ, তার মানে এই পাশে কি আরেকটা দা প্লাস কম্পারেটিভ লাগবে, তাহলে দা নাই, এখানে দেখো দা আছে প্লাস মোস্ট দিয়ে দিছে, সুপারলেটিভ করে ফেলছে, তাহলে এটা কাটা। দা আছে, মিজারেবল কেন, মোর মিজারেবল হবে না, মিজারেবল, মিজারেবল, তাহলে অনেকগুলো সিলেবল, তাহলে এর আগে মোর বসবে না, দা মোর মিজারেবল, তাহলে মোরটা এখানে মিসিং, তাই এটা কাটা। ঠিক আছে, দ্য মোর উই লুকড অ্যাট দ্য পিস অফ মডার্ন আর্ট, তো দেখো দা প্লাস মোর, এ পাশে কি আরেকটা দা প্লাস কম্পারেটিভ লাগবে, তাই না? তো দেখো এটা দা নাই, দা বেটার আছে বাট দা নাই। দ্য লেস উই লাইকড ইট, দ্য মোর উই লাইকড ইট, এটা দা নাই, তো বিষয়টা বুঝছো। দ্য মোর উই লুকড অ্যাট দ্য পিস অফ দ্য মডার্ন আর্ট, যত বেশি দেখলাম তত কি এটাকে, তত বেশি এটাকে ভালো লাগতে লাগলো, ঠিক কিনা? তাহলে লেস তো হবে না, মোর হবে। ওকে, দ্য লার্জার এ ড্রপ অফ ওয়াটার, দা প্লাস কম্পারেটিভ, তাহলে এখানে দা নাই, দা নাই, দা নাই, এই যে দা প্লাস কম্পারেটিভ। দ্য ওল্ডার ইউ গেট, দা প্লাস কম্পারেটিভ, এ পাশেও কি দা প্লাস কম্পারেটিভ লাগবে, তো দেখো শুধু মোর, দা নাই, দা নাই, এই যে দা প্লাস মোর। ঠিক আছে, ডিফিকাল্ট, অনেকগুলো সিলেবল, তাই কি মোর ডিফিকাল্ট। ঠিক আছে, বুঝতে পারছো? 89 নাম্বারটা দেখো, দ্য গ্রেটার দ্য ডিমান্ড, দা প্লাস কম্পারেটিভ, এ পাশেও কি দা প্লাস কম্পারেটিভ লাগবে, তো দা নাই, দা আছে বাট হাইয়েস্ট দিয়ে রাখছে, সুপারলেটিভ করে ফেলছে, তাহলে এটাও কাটা। দা আছে বাট শুধু হাই মানে পজিটিভ দিয়ে রাখছে, কম্পারেটিভ করে নাই, তাহলে এটাও কাটা, দা প্লাস হায়ার। ঠিক আছে, 90 নাম্বার থেকে দেখো, as far as the hard disk is concerned the bigger dash,
তাহলে বুঝতে পারলাম এখানে দা বিগার আছে, দা বিগার, এখানে কি দা প্লাস কম্পারেটিভ লাগবে, তো দা প্লাস সুপারলেটিভ করে ফেলছে কাটা, দা নাই কাটা, দা নাই কাটা, ইটিস আমরা করতে গিয়ে আসলো, শুধু দা লাগবে তাই না, তাহলে কি দা বেটার। ওকে, দ্য ইয়ঙ্গার ইউ আর, দা প্লাস ইয়ঙ্গার, দা প্লাস কম্পারেটিভ, আরেকটা কি দা প্লাস কম্পারেটিভ লাগবে, দা আছে বাট ইজি তো সুপার পজিটিভ, তাই এটা কাটা, ইজিয়েস্ট তো সুপারলেটিভ কাটা, দা নাই, দা নাই, এই যে দা প্লাস ইজিয়ার। দা মোর হি রিড, দা প্লাস মোর দিয়া বুঝলাম আরও কি দা প্লাস একটা কম্পারেটিভ লাগবে, অলরেডি দা দেওয়া আছে, তেমন অপশন থেকে দা খোঁজা দরকার নেই, তাহলে কি এই যে আমাদের লেজার কম্পারেটিভ ফর্ম আনসার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই জায়গাটা থেকে আসলে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে তাড়াহুড়া করতে গিয়ে, সবাই মনে করে যে সবগুলোর সাথে তো ইয়ার যুক্ত করলে কি কম্পারেটিভ, তো লেজার মনে হয় কম্পারেটিভ, বাট মাথায় রাখতে হবে লিটেল, লেস, লিস্ট, কম্পারেটিভ ফর্ম আসলে লেস, এই জন্য ইচ্ছা করে অপশনে আগে মানে 4টা অপশনের মধ্যে লেজারটা আগে দিয়ে দেয় পোলাপান দাগা দেওয়ার জন্য, বাট সাবধান কম্পারেটিভ ফর্ম কিন্তু লেস, লেজার না। বুঝতে পারছো এটা কোন জায়গায় ভুল হয়? ওকে, 93 নাম্বার দেখো, দ্য ড্যাশ সেইট অ্যাবাউট দিস দ্য ড্যাশ, তো দ্য প্লাস কম্পারেটিভ, দ্য প্লাস কম্পারেটিভ, ফিউ তো আর আমাদের কম্পারেটিভ না, বেস্ট তো কম্পারেটিভ না, লেস আর বেটার কিন্তু আমাদের কম্পারেটিভ, তাহলে আনসার হয়ে গেল। তাহলে আমাদের সামনে আর আগাম দরকার নেই লিটল কাটা, ওর্স্ট কাটা, এগুলো তো সুপারলেটিভ, এটা তো পজিটিভ, তাই না? দ্য মোর এক্সপেন্সিভ দ্য হোটেল, দ্য মোর এক্সপেন্সিভ, দ্য প্লাস মোর মানে কি কম্পারেটিভ, এ পাশে কী হবে দ্য প্লাস কম্পারেটিভ হবে, তো দ্য প্লাস গুড তো পজিটিভ, বেস্ট তো সুপারলেটিভ, ঠিক আছে, দ্য ওয়েল তো কি পজিটিভ, তাহলে কি বেটার কি কম্পারেটিভ, দ্য প্লাস বেটার। খুবই ইজিভাবে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন সলভ করে ফেললাম, তাই না? রুল নাম্বার 16তে দেখো, সাধারণত সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা এবং পরে অফ বা ইন বসে, পরে স্থান থাকলে নর্মালি ইন বসে, যেমন স্ট্রাকচারটা আসলে কি দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস নাউন প্লাস অফ, ঠিক আছে, আর যদি প্লুরাল নাউন থাকে অফ আর সিঙ্গুলার নাউন থাকলে হচ্ছে ইন, তো আমরা দেখবো এটা সমস্যা নেই। দেখো, দ্য বাস ইজ দ্য ড্যাশ এক্সপেন্সিভ ওয়ে টু গেট অ্যারাউন্ড, ঠিক আছে, তো এই যে কী বললাম দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ, ঠিক আছে, তো দ্য বাস ইজ দ্য, এই যে দা প্লাস সুপারলেটিভ, ঠিক আছে, দা প্লাস সুপারলেটিভ, তাহলে কি তার সাথে আমরা কী বসাবো লিস্ট এক্সপেন্সিভ, ঠিক আছে। আমরা কিন্তু সব বেশিরভাগ ক্ষেত্রেই দা হচ্ছে সুপারলেটিভের ক্ষেত্রে ব্যবহার করি, কম্পারেটিভের ক্ষেত্রে দা তখনই ব্যবহার করি যখন কিছু কিছু ব্যতিক্রম নিয়ম আসে, যেমন এটাকে আমরা দেখছিলাম। ওকে, দিস শুজ আর দ্য ড্যাশ এক্সপেন্সিভ অফ অল, এই যে দার পরে আমরা কি বসাবো সুপারলেটিভ ফর্মটাই বসাবো লিস্ট এক্সপেন্সিভ। নেচার ইজ দ্য ড্যাশ ফিজিশিয়ান, প্রকৃতি হলো কি সর্বশ্রেষ্ঠ চিকিৎসক, তাহলে এই যে দায়ের পরে আমরা কি বসাবো সুপারলেটিভ বসাবো বেস্ট ফিজিশিয়ান। হিজ ওয়াইফ ইজ ড্যাশ কুক ইন দ্য ওয়ার্ল্ড, তো দেখো দার পরে আমরা সুপারলেটিভ বসাবো দ্য ওয়ার্স্ট কুক ইন দ্য ওয়ার্ল্ড, মানে তার কি তার বউ হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ রাঁধুনি, ঠিক আছে। হি ইজ ড্যাশ ইন দ্য ক্লাস, হি ইজ ড্যাশ ইন দ্য ক্লাস, আমি যদি এখানে দা বসাই তাহলে সেক্ষেত্রে কি সুপারলেটিভ বসাইতে হবে, দা ছাড়া কিন্তু সুপারলেটিভ বসাতে পারবো না, শুধু টলেস্ট বললে কিন্তু ভুল হবে, দ্য টলেস্ট, হি ইজ দ্য টলেস্ট ইন দ্য ক্লাস। ওকে, এবং আমরা কিন্তু সুপারলেটিভ তখনই ব্যবহার করি যখন দুইয়ের অধিক জিনিসের মধ্যে তুলনা করা হয়, তাই না? ওকে, মিস্টার আমিন হ্যাজ গট 3 সিস্টার্স, জেসমিন ইজ দ্য ড্যাশ ওয়ান, ঠিক আছে, 3 সিস্টার মানে কি দুইয়ের অধিক, বুঝতেই পারতেছো, তাহলে এখানে তো আর ওল্ডার হবে না, ঠিক আছে, তো এখানে আমরা কি বসাবো এল্ডেস্ট ওয়ান। এক্ষেত্রে আমাদের এল্ডেস্ট আর ওল্ডেস্টের ক্ষেত্রে একটা পার্থক্য বুঝতে হবে, যে ওল্ডেস্ট কেন হইল না ভাইয়া, আমি একটু পার্থক্যটা বলি। ওল্ডার বা ওল্ডেস্ট মানে হচ্ছে শুধু বয়সে বড়, রক্তের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে, রক্তের কোনো সম্পর্ক নেই, শুধু বয়সে বড়। আর এল্ডার বা এল্ডেস্ট এটা হচ্ছে আপন বড় ভাই বা বোন, আপন বড়, মানে যদি একই পরিবারে যদি আপন ভাই বা আপন বোন বোঝানো হয় তখন যদি তুমি এল্ডার বা এল্ডেস্ট বসাবে, এল্ডার মানেও বয়সে বড়, ওল্ডার মানেও বয়সে বড়, বাট পার্থক্য হচ্ছে ওল্ডার মানে যে কেউ, বয়সে যে কেউ যদি বড় হয়, ঠিক আছে, যে কিনা তোমার চেয়ে বয়সে বড় সে তোমার থেকে ওল্ডার, বাট যে কেউ তোমার থেকে এল্ডার না, এল্ডার মানে তোমার এই আপন ভাই বা তোমার এই আপন বোন যে কিনা তোমার থেকে বড় সে হচ্ছে এল্ডার বা এল্ডেস্ট। বুঝতে পারছো পার্থক্যটা? বুঝতে পারছো? এই পার্থক্য কিন্তু এখানে দেওয়া আছে, দেখলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ওকে, একই পরিবারে ভাই বোনদের মধ্যে বয়সের তুলনা করলে কম্পারেটিভ এবং সুপারলেটিভের মধ্যে কি এল্ডার এবং এল্ডেস্ট বসে।
তবে দেনের পূর্বে কখনোই আমরা এল্ডার বসাবো না, এটা মাথায় রাখবা। দেনের পূর্বে আমরা কখনোই কি এল্ডার বসাবো না, যেমন হি ইজ ওল্ডার দেন আই এম, ঠিক আছে, দেনের আগে কিন্তু এল্ডার বসাবো না, ওল্ডার হবে। ওকে, রুল নাম্বার 17 দেখো, ওয়ান অফ দ্য এর পরে সুপারলেটিভ ডিগ্রি প্লাস প্লুরাল নাউন হয়। এটা একটা শর্টকাট, এটা একটা টেকনিক শেখার জন্য, যে ওয়ান অফ দ্য থাকলে সেটা অবশ্যই কি সুপারলেটিভ হবে। ওয়ান অফ দ্য তোমার ছোটোবেলা হয়তো শিখছো ক্লাস 6-7-এ, ওয়ান অফ দ্য থাকলে সেটা কী হবে, সুপারলেটিভ ডিগ্রি হবে, এবং অবশ্যই সেখানে প্লুরাল নাউন হবে, ঠিক আছে। যেমন রাজশাহী ইজ ড্যাশ জুট গ্রোয়িং এরিয়াস ইন বাংলাদেশ। এরিয়াস দেখো, জুট গ্রোয়িং এরিয়াস, তার মানে কি প্লুরাল নাউন। তো এখানে আমি কী বসাবো, ওয়ান অফ দ্য, এবং সাথে কি সুপারলেটিভ ডিগ্রি। ওয়ান অফ দ্য লার্জেস্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট, লার্জার বললে ভুল হবে, কারণ ওয়ান অফ দ্য সাথে কি সুপারলেটিভ ডিগ্রি হবে। রহিম ইজ ওয়ান ড্যাশ সুপারস্টিশিয়াস, ঠিক আছে, সুপারস্টিশিয়াস মানে হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন, সুপারস্টিশিয়াস পিপল আই নো। তাহলে রহিম ইজ ওয়ান অফ দ্য মোর দিলেই ভুল হবে, কারণ ওয়ান অফ দ্য মানে হচ্ছে সুপারলেটিভ ফর্মে বসাইতে হবে, তাহলে ওয়ান অফ দ্য মোস্ট। আর এখানে দেখো পিপল মানে কি, সুপারস্টিশিয়াস পিপল মানে কি, প্লুরাল তো অলরেডি আছেই। তাহসিন ওয়াজ ওয়ান ড্যাশ, বা সারা ওয়াজ ওয়ান ড্যাশ, অথবা সুমন ওয়াজ ওয়ান ড্যাশ, ঠিক আছে, এরকম ওয়ান দিয়া ছেড়ে দিবে তোমার। এবার তুমি বাকিরা নিজে বসাও। তখন তুমি অপশনে দেখলা যে ওয়ানের সাথে প্রত্যেকটার মধ্যে অফ দ্য আছে, ওয়ানের সাথে অফ দ্য আছে, একটার মধ্যে নাই, এর কাটা দাও। ওয়ান অফ দ্য হ্যাপি কেন, ওয়ান অফ দ্য মানে তো সুপারলেটিভ, তাই না, তাহলে হ্যাপিয়েস্ট, ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট। ওকে, এইবার আসো চাইল্ড আর চিলড্রেনের মধ্যে। চাইল্ড আর চিলড্রেনের মধ্যে পার্থক্যটা কি, চাইল্ড হচ্ছে এক বচন বা সিঙ্গুলার, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, আর চিলড্রেন হচ্ছে প্লুরাল। আমি যদি তোমাদের নাম্বার পড়তে বলি, এমনি কিন্তু পড়তে বলি না, কারেকশনের ক্ষেত্রে কিন্তু এগুলো লাগে, ঠিক আছে। চাইল্ড হচ্ছে সিঙ্গুলার আর চিলড্রেন হচ্ছে প্লুরাল। তো যদি আমি শুধু চাইল্ড বলি, সেটা কিন্তু কি প্লুরাল হইল না। ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চাইল্ড মানে কি একজনের মধ্যেই ওয়ান অফ দ্য হইল না, তো অনেকগুলা চাইল্ডের মধ্যে, অনেকগুলা চিলড্রেনের মধ্যে সে কি সবচেয়ে হ্যাপিয়েস্ট, প্লুরাল করতে হবে, প্লুরালের মধ্যে সে হচ্ছে একজন, ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ, তাই না, সব কি তোমার হচ্ছে কি সব বিগেস্ট সিটিজ মধ্যে এটা একটা, তাই বুঝতে পারছি, অনেক বড় বড় শহরের মধ্যে এটা একটা, অনেকগুলো চিলড্রেনের মধ্যে সে হচ্ছে কি হ্যাপি, তাহলে বুঝতে পারছো। আমাদের কি বললাম, সুমন ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চিলড্রেন ইন দ্য ক্লাস। ওকে, বিষয়টা ক্লিয়ার, আশা করি পারবা। প্লুরাল করতে হবে, এটা হচ্ছে মূল কথা, এটা সিঙ্গুলার। ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য ড্যাশ সিটিজ প্লুরাল করতেই হবে, তাহলে কি ওয়ান অফ দ্যার পরে কি আমাদের সুপারলেটিভ হবে, বিজিয়েস্ট, ইজি। রুল নাম্বার 18টা দেখো, দ্য সেম এস বা লাইক বা সিমিলার টু, ডিফারেন্ট ফ্রম ইত্যাদি বাক্যের মাঝে বসে এবং এদের পরে নাউন বসে, কিন্তু দ্য সেম, তারপর হচ্ছে অ্যালাইক, সিমিলার, ডিফারেন্ট ইত্যাদি কিন্তু বাক্যের শেষে বসে, মানে একই রকম দেখতে। দেখো, দ্য সেম অ্যাজ হইলে বাক্যের মাঝে বসবে, শুধু দ্য সেম হইলে বাক্যের শেষে বসবে, ঠিক আছে। শুধু লাইক হইলে মাঝে বসবে, অ্যালাইক হইলে শেষে বসবে, সিমিলার টু হইলে মাঝে বসবে, সিমিলার হইলে শেষে বসবে, ডিফারেন্ট ফ্রম হইলে মাঝে বসবে, ডিফারেন্ট হলে শেষে বসবে, ঠিক আছে। জিনিসটা খেয়াল করলে হবে। যেমন দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স জিজ্ঞেস করছে, বাংলাদেশ ইজ লাইক ভিয়েতনাম, তাহলে কি ভিয়েতনাম কোথায় বসবে, আর লাইক কি, দেখো লাইক হচ্ছে বাক্যের মাঝে বসে এবং এরপরে কি নাউন বসে, তো বাংলাদেশ ইজ লাইক ভিয়েতনাম, তাহলে এটা হচ্ছে কি কারেক্ট, বুঝতে পারতেছি। ওকে, তো এখানে তোমার কি অ্যাজ লাইক অ্যাজ কিন্তু দেওয়া দরকার নেই, শুধু কি বাংলাদেশ ইজ লাইক ভিয়েতনাম, বাংলাদেশ ভিয়েতনামের মতো। আচ্ছা, অলদো দে আর স্মলার, ঠিক আছে, চিপমাংস আর ড্যাশ মোস্ট আদার গ্রাউন্ড স্কুইরেলস। ওকে, তাহলে দেখো আমাদের কি, আমাদের হচ্ছে এখানে লাইক আমরা বাক্যের মাঝখানে বসাই, ঠিক আছে, লাইক বাক্যের মাঝখানে বসে এবং কি এরপরে নাউন বসে। ওকে, তাহলে এখান থেকে কিন্তু আনসার করা যায়। অ্যালাইক কেন হবে না, অ্যালাইক হচ্ছে কি বাক্যের শেষে বসে। সেম এস কেন আমাদের কি লাইক এস কেন হবে না, লাইক এস হয় না, হয় হচ্ছে তোমার লাইক হবে, নয় তোমার অ্যালাইক হবে, ঠিক আছে, হয় দা সেম এস হবে, না হয় কি দা সেম হবে, সেম এস কিন্তু হবে না। ওকে, although we often use speed and velocity interchangeably, in a technical sense, speed is not always dash velocity. তাহলে কি এটা আমাদের বাক্যের মাঝখানে বসতেছে, মাঝখানে আমরা কোনগুলা বসাই, এগুলা বসাই, দা সেম এস বা লাইক বা সিমিলার টু। তো দা সেম এস আমি অপশনে খুঁজবো, অ্যালাইক কিন্তু বাক্যের শেষে বসে, তাই এটা কাটা, ঠিক আছে, সিমিলার কিন্তু বাক্যের শেষে বসে, তাই এটা কাটা, ঠিক আছে, বুঝতে পারছো কিনা। তো আমাদের এটা কি হবে, দ্য সেম এস, এই যে দ্য সেম এস কি মাঝখানে বসে, ইজি। রুল নাম্বার 19টা দেখো, হাফ, টুয়াইস, থ্রাইস, 1/3, 2 times, 3 times ইত্যাদি মাল্টিপল নাম্বারের সাথে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অ্যাজ মেনি এস এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অ্যাজ মাচ অ্যাজ বসে। তোমরা যারা নাউনের ক্লাস করছো তারা জানো, বেশি সংখ্যক বোঝাইতে মেনি
আর হচ্ছে কাউন্টেবল ক্ষেত্রে, আর বেশি সংখ্যক আনকাউন্টেবল ক্ষেত্রে বোঝাইতে মাছ বসে। ওকে, 108 নম্বরটা দেখো, লাস্ট ইয়ার মতিন আর্নড ড্যাশ হিজ ব্রাদার হু হ্যাজ এ বেটার পজিশন। তো দেখো আমাদের কি টুয়াইস আছে অপশনে, টুয়াইস, তাহলে কি আমাদের হবে হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ, ঠিক আছে, অ্যাজ মেনি অ্যাজ কিন্তু হবে না, অ্যাজ মাচ অ্যাজ হিজ ব্রাদার। ওকে, স্টেইং ইন এ হোটেল কস্টস ড্যাশ রেন্টিং রুম ইন এ ডরমিটরি ফর এ উইক। ঠিক আছে, তাহলে হোটেলের খরচটা কি ডরমিটরি ক্ষেত্রে বেশি হবে, এটা বোঝাচ্ছে এখানে। তাহলে দেখো আমাদের কি আমরা হচ্ছে টুয়াইস যদি বসাই, তাহলে দেখো যেহেতু এখানে কস্টের কথা বলা হচ্ছে, তার মানে অ্যাজ মাচ, তাই না, অ্যাজ মাচ, অ্যাজ মোর কিন্তু হবে না, ঠিক আছে, অ্যাজ মাচ অ্যাজ রেন্টিং রুম ইন এ ডরমিটরি ফর এ উইক। ওকে, আমরা কিন্তু নর্মালি এইসব ক্ষেত্রে অ্যাজ মাচ টুয়াইসটা কিন্তু মাঝখানে বসাইতে পারবো না, ঠিক আছে, সেখানে যে আমাদের টুয়াইসটা এটা কিন্তু মাঝখানে বা শেষে বসাইতে পারবো না, এ কিন্তু আগে বসাইতে হবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অ্যাজ মাচ অ্যাজের আগে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি দেখাই দিই, সাবজেক্টের সাথে তুমি যখন ভার্ব বসাবা, ভার্বের ঠিক পরপর বা হচ্ছে অ্যাজ মেনি বা অ্যাজ মাচ অ্যাজের আগে তুমি এই মাল্টিপল নাম্বারগুলো ব্যবহার করবা, মানে মাঝখানে ব্যবহার করবা, ঠিক আছে, মানে অ্যাজ মাচ অ্যাজ এবং ভার্বের মাঝখানে। ওকে, অ্যাজ মাচ অ্যাজের মাঝখানে বসাতে পারবে না, অ্যাজ মাচ টুয়াইস অ্যাজ এরকম কিছু কিন্তু হবে না, অ্যাজ মাচ অ্যাজ টানা রাখতে হবে, এটাকে ভাঙা যাবে না। ওকে, অথবা এর পরেও বসাতে পারবা না। ওকে, এরপরে শুধু নাউন বা প্রোনাউন বসাতে পারবা। দ্য এনসাইক্লোপিডিয়া মানে কি তোমরা কমেন্টে অবশ্যই জানাবা, এটা কিন্তু স্পেলিংও আসে, ঠিক আছে, এনসাইক্লোপিডিয়া মানে কি কমেন্টে জানাবা। দিস এনসাইক্লোপিডিয়া কস্টস ড্যাশ দ্য আদার ওয়ান, অথবা দিস ডিকশনারি কস্টস ড্যাশ দ্য আদার ওয়ান। তো টুয়াইসটা শুরুতে রাখবো, টুয়াইস, তো কস্টের কথা যেহেতু বলছে, তার মানে কি এখানে কিন্তু মেনি হবে না বা মোর হবে না, কি হবে মাচ, তাহলে অ্যাজ মাচ অ্যাজ। ওকে, রুল নাম্বার 20টা দেখো, কখনোই একসাথে ডাবল কম্পারেটিভ অথবা ডাবল সুপারলেটিভ ব্যবহার হয় না, এটা আগেও তোমাদের বলছি আমি। মিনা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 months, শি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। দেখো কম্পারেটিভলি নিজেই একটা কম্পারেটিভ, আবার বেটারও কম্পারেটিভ, তাহলে এটা ভুল, বাহুল্য দোষ। কম্পারেটিভলি দ্য বেস্ট টুডে, দেখো কম্পারেটিভলি কথাটাও আছে, আবার কি দ্য বেস্টও আছে, তাহলে আবার দেখো হি ইজ নাইসলি টুডে, তাহলে কি এটা ভুল। তো আমাদের কি বেটার টুডে বললে কি ঠিক আছে, হি ইজ বেটার টুডে। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, মাত্রই বললাম হি ইজ বেটার টুডে, ঠিক আছে, কম্পারেটিভলি বেটার এগুলো বলা যাবে না, বাহুল্য দোষ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আর যদি তুলনা করার অর্থে, দেনের অর্থে, দেন বোঝাইলে আমরা এখানে বেস্ট কেন, বেস্ট তো সুপারলেটিভ ফর্ম, দেন যদি হয় তাহলে গুড কেন, গুড তো পজিটিভ ফর্ম, দেন দিলে কি কম্পারেটিভ দিতে হবে না, বুঝতে পারছো বিষয়টা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আই ফিল মোর গুড, দেখো গুড কিন্তু কি পজিটিভ, তাহলে মোর কোত্থেকে আসলো, বেটার তো অলরেডি কম্পারেটিভ করা আছে, তাহলে আবার মোর কেন, আই ফিল বেটার টুডে, এটা ঠিক আছে। কম্পারেটিভলি বেটার বললে ভুল হবে, বাহুল্য দোষ হয়ে যাবে। সুপারলেটিভ ডিগ্রির পরে রুল নাম্বার 21টা দেখো, সুপারলেটিভ ডিগ্রির পরে অনেক সময় এভার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট ব্যবহৃত হয়, যেমন দিস বুক ইজ বাই ফার দ্য বেস্ট ওয়ান হি হ্যাজ এভার রিটেন, ঠিক আছে। তো এই যে দেখো, শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কার্জিয়াস পার্সনস, তো এই ক্ষেত্রে তুমি কিন্তু এভার ব্যবহার করতে পারবা, আই হ্যাভ এভার নোন, ঠিক আছে, ইজি কথা, এগুলো আসলে এমনি পারা যায়। ওকে, মাই আঙ্কেল ইজ দ্য বেস্ট স্টোরি টেলার, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি অপশনে এভার থাকে আমি কিন্তু এভার বসাতে পারবো। তো দেখো, দেন আই হ্যাভ এভার মিট, নাকি আই হ্যাভ এভার মিট, নাকি দ্যাট নেভার মিট, নাকি দ্যাট আই হ্যাভ এভার মিট। তো দেন তো হবে না, কারণ এটা হচ্ছে বেস্ট আছে মানে কি সুপারলেটিভে আছে, সুপারলেটিভে থাকলে দেন কেন, দেন তো হবে কম্পারেটিভের ক্ষেত্রে, দ্যাট তো হবে না, জাস্ট আই হ্যাভ এভার মিট। হুইচ ওয়ান ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে, রোজ ইজ দ্য ফাইনেস্ট অফ অল ফ্লাওয়ার্স, দ্য রোজ ইজ ফাইনেস্ট অফ অল ফ্লাওয়ার্স, দ্য রোজ ইজ দ্য ফাইনেস্ট অফ অল ফ্লাওয়ার্স, দ্য রোজ ইজ দ্য ফাইনেস্ট অফ অল ফ্লাওয়ার। তাহলে দেখো আমি অপশন যদি বাদ দিতে চাই, রোজের কথা যদি বলি, সমগ্র জাতি, সমগ্র গোলাপকে বোঝাতে আমরা কিন্তু সিঙ্গুলার ওয়ানে পড়বে দা বসাবো, ঠিক আছে, আর সুপারলেটিভ ডিগ্রি পড়বে কি দা বসে, তাহলে কোনো কাউন্টেবল নাউনের পূর্বে অল বসলে নাউনটা কিন্তু প্লুরাল হয়, ঠিক আছে, নাউনটা কিন্তু কি হয়, প্লুরাল হয়। তাহলে এখানে অল ফ্লাওয়ার কেন, আগে তো এইটা কাটা, ডি নাম্বারটা কাটা, কারণ অল ফ্লাওয়ার্স হবে, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি অল ফ্লাওয়ার্স আছে, অল ফ্লাওয়ার্স আছে, অল ফ্লাওয়ার্স আছে। ওকে, এবার পার্থক্যটা দেখো, রোজের ক্ষেত্রে পুরো জাতিকে বোঝাতে আমি কি বলবো, শুধু রোজ না দা রোজ, দা রোজ বলতে হবে, এখানে শুধু রোজ দিছে, এইটা কাটা। এবার দেখো, দ্য রোজ ইজ শুধু ফাইনেস্ট বলছে, দা ফাইনেস্ট হবে না, সুপারলেটিভ আগে দা বসবে,
তো দ্য ফাইনেস্ট, ঠিক আছে? বুঝতে পারছো এটা কেন কাটা? খুবই খুবই হচ্ছে কি বেসিক থেকে প্রশ্ন, এগুলো জানতে হবে কিন্তু। 117 দেখো, হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা হচ্ছে সঠিক? দ্য নীল ইজ লংগেস্ট রিভার ইন আফ্রিকা। নীল নদের কথা তোমরা যারা শুনছো, এই নীল। তো দেখো আফ্রিকা, ইন আফ্রিকা, ইন দ্য আফ্রিকা বলছে, তো মহাদেশের পূর্বে দা বসে না, তো এটা হচ্ছে আর্টিকেলের নর্মাল নিয়ম, এটা হচ্ছে কাটা। দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা। এবার দেখো শুধু নীল বলছে, নদীর আগে তো দা বসাইতে হবে, তাহলে এটা কাটা, এটা কাটা, সি কাটা, বি কাটা, হয় এ হবে নয় কি ডি হবে। দ্য নীল ইজ লংগেস্ট বলছে, লংগেস্ট কি যদি সুপারলেটিভ, এর আগে দা বসাইতে হবে না, সুপারলেটিভে দা বসাইতে হবে না, দা দেয় নাই, তো দা লংগেস্ট, এই জন্য 2 নাম্বারটা কারেক্ট, 1 নাম্বারটা ভুল। 118 নাম্বারটা খেয়াল করো, হি ড্রাইভস মাচ ড্যাশ দেন হি নিডস টু ডু, আই প্রিপেয়ার মাই লেসন ড্যাশ দেন ইউ। তো এইখানে আমাদের দেন দিয়ে বুঝলাম এখন হচ্ছে কম্পারেটিভ হবে, ঠিক আছে? তো কম্পারেটিভের মধ্যে আমরা মোর বসাবো, তো সবার আগে এটা কাটা, এটা কাটা। এখন কথা হচ্ছে মোর কেয়ারফুল নাকি মোর কেয়ারফুললি, এই জায়গাটা একটু সাবধান থাকতে হবে। এই যে ড্রাইভস, এই ভার্বকে কিন্তু আই প্রিপেয়ার, এই ভার্বকে কিন্তু মডিফাই করে কি অ্যাডভার্ব, তাই না? তাহলে আমাদের এই যে কেয়ারফুললি, এটা কিন্তু অ্যাডভার্ব, এই জন্য এটা ব্যতিক্রম হিসেবে আমাদের কিন্তু কেয়ারফুললি দিতে হবে, মোর কেয়ারফুলি। অ্যাডভার্বের আগে মোর বসে আমরা বলছিলাম যে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যেমন ডিগ্রি হয়, অ্যাডভার্বের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্র বিশেষে ডিগ্রি হয়। এই হচ্ছে সেটা, যে আমরা যদি অ্যাডভার্বের পূর্বে মোর যুক্ত করি সেটা কিন্তু কি কম্পারেটিভ হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে ভুল, এই ভার্বকে অ্যাডভার্ব মডিফাই করে সেটা বসানোর জন্য। ওকে, এবার আমরা এটা সামারি দেখব, সিম্পল সামারি। এতক্ষণ যা কিছু পড়ছি বা সহজে আনসার করার জন্য কিছু সামারি, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভের মধ্যে দেখো, 2 এর মধ্যে তুলনা বোঝালে নিচের নিয়ম আমরা ডিগ্রি পরিবর্তন করতে পারি। জাস্ট তুমি যদি এই স্ট্রাকচারগুলো নাও দেখো তাও সমস্যা নেই, স্ট্রাকচারগুলো নাও দেখো তাও সমস্যা নেই, অপশন দেখে তুমি চিনতে পারবা, ঠিক আছে? যেমন দেখো, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ লায়ন, অ্যাজ থাকলে সেটা কি পজিটিভ, দেন থাকলে সেটা কি কম্পারেটিভ, আর সো এস থাকলে সেটা কি পজিটিভ, আর যদি দেখো দেন থাকলে সেটা কি কম্পারেটিভ, ঠিক আছে? পজিটিভ কম্পারেটিভ কিন্তু এখানে আমরা তুলনা করছি। তো এই ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু কি যখন দেন থাকবে তখন হচ্ছে কি, তখন হচ্ছে কম্পারেটিভ ফর্মটা নিতে হবে স্ট্রঙ্গার, এখানে টলার নিতে হবে। আর নেগেটিভ থাকলে, নট থাকলে সেক্ষেত্রে কি সো এস বসাই, সো এস অপশন না থাকলে এস বসানো যাবে, সমস্যা নেই। ওকে, এবার আসো 2 এর মধ্যে তুলনা হচ্ছে এটা, অনেকের মধ্যে যদি তুলনা করা বোঝাই সেক্ষেত্রে কি আমরা সুপারলেটিভ বসাই। সুপারলেটিভ ক্ষেত্রে কি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, বেস্ট বয়, তো বেস্ট কি সুপারলেটিভের আগে একটা দা থাকবে। ওকে, কম্পারেটিভের ক্ষেত্রে যদি আমরা অনেক ক্ষেত্রে তুলনা করা বোঝাই সেক্ষেত্রে দেখো, হি ইজ দ্য বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এই যে বেটার দেন মানে কি কম্পারেটিভ হয়ে গেছে, দেন প্লাস বেটার দিয়ে কি কম্পারেটিভ হয়ে গেছে। পজিটিভের ক্ষেত্রে যদি আমি অনেকের মতো তুলনা করতে চাই সেক্ষেত্রে আমি নো আদার ব্যবহার করতে পারি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড। এই দেখো সো গুড, নো আদার মানে কি নেগেটিভ, তার মানে কি সো গুড, গুড মানে কি পজিটিভ, বুঝতে পারছো? মানে পজিটিভ ডিগ্রি যেটা, আর নেগেটিভ বাক্য দেখে সো এজ হয়েছে, বুঝতে পারছো কি না? এই গুড দিয়ে কিন্তু পজিটিভ ডিগ্রি আমরা বুঝতে পারতেছি। সুপারলেটিভের মধ্যে আমরা আরোভাবে করতে পারি, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, তাই না? ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য পরে কি আমরা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্টের পরে আমরা হচ্ছে সুপারলেটিভ ব্যবহার করি এবং অবশ্যই এখানে প্লুরাল বসাইতে হবে। কম্পারেটিভ ক্ষেত্রে আমরা কিন্তু আরোভাবে করতে পারি যে হি ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ, বেটার দেন, এই বেটার দেন দিয়ে কিন্তু কম্পারেটিভ হয়ে গেছে। পজিটিভের ক্ষেত্রে আমরা ভেরি ফিউ দিয়েও করতে পারি, ভেরি ফিউ বয়েজ, অবশ্যই প্লুরাল করতে হবে, ঠিক আছে? ইন দ্য ক্লাস, আর অ্যাজ গুড, এখানে অ্যাজ এস কেন, কারণ এর হচ্ছে কি পজিটিভ বাক্য। ওকে, ক্লিয়ার? এবার আসো 119 নম্বর প্রশ্নে, বাকি সব প্রশ্ন আমাদের এখানে প্র্যাকটিস প্রশ্ন। ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন বাংলাদেশ, এটাকে পজিটিভে নিতে বলছে, তো সবার আগে তুমি অপশন এলিমেন্ট করতে পারবা চাইলে, ঠিক আছে? পজিটিভ নিতে বলছে, তো দেখো আমাদের কি ভেরি ফিউ দেওয়া হবে অথবা কি নো আদার দেওয়া হবে, ঠিক কিনা? তো দেখো আমাদের কি হবে, ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ, ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে কিসে আছে, সুপারলেটিভে আছে, নিতে হবে কিসে, পজিটিভে। তাহলে ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ, দেখো ভেরি ফিউ সিটিজ কি সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল, তাহলে এখানে ইজ দিছে কেন, কাটা। ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, কাটা, এটাও কাটা, তাই হচ্ছে কারেক্ট। ভেরি ফিউ দিয়ে আমরা কিন্তু পজিটিভ করতে পারি, রাইট? পরে আসো, হি ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, পজিটিভ করতে বলছে। ওয়ান অফ দ্য ওয়ার্স্ট মানে কি, কিসে আছে, সুপারলেটিভে আছে, নিতে হবে কিসে, পজিটিভে, তাহলে ভেরি ফিউ দেওয়া হবে, ঠিক আছে? ভেরি ফিউ দেওয়া হবে। এরপরে ম্যানটা কি হবে, ম্যানটা হবে প্লুরালে, এই যে ম্যান কিন্তু প্লুরালে আছে, ম্যান কিন্তু কিসে আছে, প্লুরালে আছে। যদি আমি বলি ম্যান এ দিয়ে সেটা হবে কি
সিঙ্গুলার, কিন্তু যদি বলি ম্যান হচ্ছে ই দিয়ে সেটা কি হবে প্লুরাল, ঠিক আছে। তাহলে দেখো ম্যান এ দিয়ে কাটা দিলাম, এ দিয়ে কাটা দিলাম, ভেরি ফিউ ম্যান, ভেরি ফিউ ম্যান, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, অয়ার, অয়ার, সো ব্যাড, সো ব্যাড, সো হি না অ্যাজ হি, আনসার হচ্ছে অ্যাজ হি, সো হি কিন্তু না, তাহলে এই যে 1 নাম্বারটা কারেক্ট। সালমান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট পারসনস ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য টাউন, তাহলে ওয়ান অফ দ্য রিচেস্ট পারসনস, তার মানে সুপারলেটিভে আছে, নিতে হবে কিসে, হোয়াট ডাজ দ্য সেন্টেন্স ইমপ্লাই, ঠিক আছে, এতে কিছু নিতে হবে, বোঝা যাচ্ছে অপশন দেখে, এটা হচ্ছে কি আমাদের পজিটিভে নিতে হবে, ঠিক আছে। তাহলে ভেরি ফিউ পারসনস ইন দ্য টাউন, আর আছে প্লুরাল আছে অ্যাজ রিচ অ্যাজ সালমান, তাহলে অ্যাজ এস ভেরি ফিউ সব ঠিক আছে আমাদের নিয়ম অনুসারে, তাহলে হচ্ছে আমাদের কারেক্ট। পারসনস প্লুরালও আছে, ওকে। ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, ঠিক আছে, ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, এটাকে পজিটিভ করতে বলছে, তো নো আদার উড, নো আদার উড, নো আদার উড, ঠিক আছে, যেহেতু আমাদের কি এখানে কি আছে বার্নস, তাহলে হচ্ছে নো আদার উড বার্নস হবে, ঠিক আছে, বার্ন বললে কিন্তু ভুল হবে, তাহলে বার্নস। অ্যাজ প্রিটি অ্যাজ ইট, এখানে আবার ইজ আসলো কোত্থেকে, বার্নস বলার পরে ইজ আসলো কোত্থেকে, অ্যাজ প্রিটি অ্যাজ ইট, তাহলে দেখো এটা কিন্তু ভুল, তাহলে অ্যাজ প্রিটি অ্যাজ ইট, বুঝতে পারছো কিনা ভুলটা কোন জায়গায়, বুঝতে পারছো কিনা। আর এখানে দেখো আমাদের বার্নস শেষে দিয়ে দিয়েছে, বার্নসটা এখানে হবে, ভার্বটা এখানে হবে। ইট ইজ মোর দেন অনেস্টি, দেন মানে কি আমরা বুঝতে পারলাম, এটা হচ্ছে কম্পারেটিভ আছে, পজিটিভ বানাইতে বলছে, তো বলতে হবে অনেস্টি ইজ নট অ্যাজ মাচ অ্যাজ ইট, অনেস্টি দেখো মোর দেন অনেস্টি মানে ইট ইজ মোর দেন অনেস্টি মানে কি এটা অনেস্টির থেকেও বেশি, তার মানে অনেস্টি কি এটার থেকে কম, অনেস্টি ইজ নট অ্যাজ মাচ অ্যাজ ইট, এই নটটা কেন আসছে বুঝতে পারছো, নটটা কেন আসছে বুঝতে পারছো, তুমি সোয়েজ দিতে পারো বাট অপশনে সোয়েজ নাই, তাই কিন্তু আমরা কি আমরা হচ্ছে অ্যাজ এস দিলাম। তুমি তাহলে মুখস্থ আনসার করতে পারবা, 4টা অপশন না দেখলেও হয়, ছোটোবেলা যারা ডিগ্রি চেঞ্জ করছে তারা মুখস্থ আনসার করতে পারবা। দ্য সেন্টেন্স হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ভিলেজ ক্যান বি রিটেন এস, ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ মানে কি সুপারলেটিভে আছে, অপশন 4টার মধ্যে ভেরি ফিউ মানে কি আমাদের পজিটিভে নিতে হবে, ভেরি ফিউ বয়েজ, ওকে সবগুলো প্লুরাল আছে, ইন দ্য ভিলেজ, ইন দ্য ভিলেজ, ইন দ্য ভিলেজ, ইন দ্য ভিলেজ, অপশনের কথা হচ্ছে ইজ হবে না আর হবে, ঠিক আছে। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ভিলেজ, তার মানে কি বয়েজ মানে কি প্লুরাল, তার মানে এখানে কী দিতে হবে আর দিতে হবে, ইজ দাও কাটা, ইজ দাও কাটা, আর বেটার মানে তো কম্পারেটিভ, তাহলে হবে না অ্যাজ গুড অ্যাজ হি, পজিটিভে রাখতে হবে, বি নাম্বারটা কারেক্ট। ভেরি ফিউ কোথায় হয় পজিটিভের মধ্যে হয়। ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুটস ইন দ্য ওয়ার্ল্ড, কম্পারেটিভ করতে হবে, তাহলে আমাদের দেন আনতে হবে, রাইট। তাহলে ম্যাঙ্গো ইজ কি বলতে হবে, ম্যাঙ্গো ইজ সুইটার, দেখো মোর সুইট কেন, সুইট তো পজিটিভ হয়ে যাবে, তাহলে এটা কাটা, সুইটার, ম্যাঙ্গো ইজ সুইটার, ম্যাঙ্গো ইজ সুইটার দেন, ম্যাঙ্গো ইজ সুইটার দেন, এবার আসো ম্যাঙ্গো ইজ সুইটার দেন মোস্ট আদার ফ্রুটস ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, যেহেতু বলছি কি ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুটস ইন দ্য ওয়ার্ল্ড, তা আমি যদি বলি ম্যাঙ্গো ইজ সুইটেস্ট দেন অল আদার ফ্রুটস, কথা কিন্তু ভুল হয়ে গেল, ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুটস মানে কি যতগুলো মিষ্টি ফল আছে তার মধ্যে ম্যাঙ্গো হচ্ছে একটা, তাই না, অল বললে কিন্তু বিষয়টা ভুল হয়ে যায়, এটার মাধ্যমে বোঝা যাবে যে ম্যাঙ্গো সবচেয়ে মিষ্টি, বিষয় কিন্তু এরকম না, তো এটাও অর্থ ভুল, এনি আদার ফ্রুটস এটাও অর্থ ভুল, ঠিক আছে। মোস্ট আদার ফ্রুটস মানে কি অনেক বেশি, অনেক ফলের থেকে ম্যাঙ্গো হচ্ছে কি মিষ্টি, এই জিনিসটা বোঝায়। বেলাল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা কম্পারেটিভ করতে বলছে, তাহলে আমাদের কি আমাদের হচ্ছে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্মে আছে, বেটার আনতে হবে, বেটার মানে কি কম্পারেটিভ ফর্মে আনতে হবে, তাহলে অপশনে দেখো আমাদের হচ্ছে কি গুড, তাহলে কাটা, গুড কাটা, বেটার আছে তাহলে সি অথবা ডি এর মধ্যে হবে। বেলাল ইজ বেটার দেন এনি আদার বয়, বেলাল ইজ বেটার দেন এনি আদার বয়েস, তো দেখো যখন আমি বলবো কি বেটার দেন এনি আদার, তখন কি এনি আদার বয়, বয়েস কিন্তু না, এনি আদার বয় ইন দ্য ক্লাস, কম্পারেটিভ যেহেতু, ঠিক আছে, ওকে। দেখো এই জায়গাটা বিষয় তো মাথায় আসতে পারে যে বেস্ট বয় মানে কি সে সবচেয়ে বেস্ট, তার থেকে বেটার আর কেউ নাই, এই জন্য কি বেলাল ইজ দ্য বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে। 127 নাম্বারটা দেখো, দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন বাংলাদেশ, তাহলে আমি কি বলবো পজিটিভ, দেখো এই জায়গাটা খেয়াল করো, পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স, ওয়ান অফ দ্য বিগেস্ট তার মানে কি বড়গুলার মধ্যে একটা, বড়গুলার মধ্যে একটা, তাই নো আদার কিন্তু হবে না, নো আদার কখন হবে যখন যদি বলতাম যে এটা সবচেয়ে বড়, পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার অফ বাংলাদেশ, তাহলে হয়তো কি নো আদার রিভার্স ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ পদ্মা, তাই না বলতে পারতাম, বা সো বিগ অ্যাজ পদ্মা, কিন্তু এটা তো সবচেয়ে বড় না, এর মধ্যে তো আরও বড় আছে, তাহলে কী দিয়ে শুরু করতে হবে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে, বিষয়টা বুঝতেছো কিনা, তাহলে ভেরি ফিউ রিভার নাকি রিভার্স,
রিভার্স, ভেরি ফিউ রিভার্স, তাহলে রিভার তো আগেই কাটা, তো বি নাম্বারটা কারেক্ট। বুঝতে পারতেছো কি না? ওকে, 128টা দেখো, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল, এটাকে পজিটিভ করতে বলছে। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল, তাহলে মোস্ট মানে কি, তো সবচেয়ে বেশির কথা বলছে কিন্তু, তাই না? তাহলে নো আদার দিয়ে আমি শুরু করবো, নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। ইজি। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, পজিটিভ করতে বলছে, বেস্ট আমার সেই সবচেয়ে বেস্ট, তাহলে কী দিয়ে শুরু হবে? নো আদার দিয়ে শুরু হবে, নো আদার বয়, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এখানে ইন দ্য ক্লাস কই গেল, তাহলে এটা কাটা। চেঞ্জ পজিটিভ টু কম্পারেটিভ উইথাউট এনি চেঞ্জ অফ মিনিং, হি ইজ অ্যাজ ফেরোশিয়াস অ্যাজ টাইগার। ঠিক আছে, কী করতে বলছে? কম্পারেটিভে করতে বলছে। তো হি ইজ অ্যাজ ফেরোশিয়াস অ্যাজ টাইগার, টাইগার ইজ নট মোর ফেরোশিয়াস দেন হি। ঠিক আছে, তো দেখো আমাদের কি মোর ফেরোশিয়াসের মাধ্যমে আমি এটাকে কিসে নিয়ে ফেললাম? কম্পারেটিভে নিয়ে ফেললাম। ইজি। রাইটিং ইজ বেটার দেন রিডিং, নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। নেগেটিভ ফর্ম মানে কি? নেগেটিভ ফর্ম মানে কি, এটা বেটার দেনে আছে, তার মানে কি কম্পারেটিভে আছে। পজিটিভে যখন নিয়ে যাব, নট অ্যাজ যখন নিয়ে যাব, ঠিক আছে, সো যখন দেখো নট অ্যাজ গুড অ্যাজ নিয়ে যাব, তখন কিন্তু সেটা কি নেগেটিভে চলে যাবে, নট শব্দটা চলে আসবে। বুঝতে পারছো? তাহলে কি রাইটিং ইজ বেটার দেন রিডিং, আমি উল্টা করে বলবো রিডিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাইটিং। তার মানে আলটিমেটলি কি বোঝা গেল? রাইটিং ইজ বেটার দেন রিডিং, রিডিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাইটিং। রিডিং কি রাইটিংয়ের মতো এত ভালো না, তার মানে কি রাইটিংটাই রিডিং থেকে ভালো। ক্লিয়ার বিষয়টা? চুজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স। ঠিক আছে, কি বলছে? কম্পারেটিভ করার জন্য। অ্যাজ ক্লেভার মানে কি, অ্যাজ মানে কি পজিটিভে আছে, কম্পারেটিভ নিতে হবে। তো দেখো এ ফক্স ইজ নট ক্লেভারার দেন হিম। ঠিক আছে, যে ক্লেভারার দিয়ে আমি এটাকে কী করলাম? ক্লেভার, ক্লেভার থেকে এয়ার যুক্ত করে কম্পারেটিভ নিলাম, দেন দিয়ে হচ্ছে কম্পারেটিভ হয়ে গেল। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ডিনা ইজ টলার দেন ইচ অফ হার 4 সিস্টার্স। বুঝো কিন্তু আমাদের দুয়ের অধিক ক্ষেত্রে কিন্তু আমরা কি দুয়ের অধিকের মধ্যে তুলনা করতে দেনের, এই যে দেনের পরে কিন্তু আমরা কি দুয়ের অধিকের ক্ষেত্রে তুলনা করতে আমরা দেনের ক্ষেত্রে কিন্তু এনি ওয়ান বসাইতে পারি। তো দিনা ইজ টলার দেন এনি ওয়ান অফ হার 4 সিস্টার্স। ঠিক আছে, আইদার কিন্তু হবে না। ঠিক আছে, টলার দেন অল অফ হার হবে না, তাহলে এখানে কি ইচ অফ হার হবে না, আমাদের কী হবে? এনি ওয়ান অফ হার। ঠিক আছে, দুয়ের অধিকের মধ্যে তুলনা করতে আমরা কিন্তু এনি ওয়ান বসাই। 134 আর 35টা দেখো, দ্য কারিকুলাম এট দ্য পাবলিক স্কুল ইজ অ্যাজ গুড ড্যাশ এনি অফ প্রাইভেট স্কুল। ঠিক আছে, অ্যাজ গুড, তাহলে এখানে একটা অ্যাজ হবে, অ্যাজের জন্য এখানে অ্যাজ হবে, তাহলে এটা কাটা, তাহলে হয় এটা হবে, এটা হবে, এটা হবে। অ্যাজ গুড অর অ্যাজ অর বেটার দেন দ্যাট, দ্যাট অফ, আমরা জানি অফ আছে এখানে, তার মানে কি এটা দ্যাট অফ দিতে হবে, দেন অফ কিন্তু না, তাহলে কি দেন দ্যাট অফ। ঠিক আছে, ওকে, তো দেন দ্যাট অফ এনি আদার প্রাইভেট স্কুল। ওকে, 135 দেখো, দ্য ফেসিলিটিস অফ দ্য ওল্ডার হসপিটাল, দ্য ফেসিলিটিস অফ দ্য ওল্ডার হসপিটাল। দেখো আমাদের কি ফেসিলিটিসের কথা বলছে, তার মানে ইজ কেন কাটা, প্লুরাল হবে। আর অ্যাজ গুড অ্যাজ অর বেটার দেন, আর অ্যাজ গুড অ্যাজ অর বেটার দেন, আর অ্যাজ গুড অ্যাজ কই অ্যাজ, এখানে অ্যাজ দেখো অ্যাজ হচ্ছে মিসিং, তাই এটা হচ্ছে কাটা, ডি নাম্বারটা কাটা, তাহলে হয় বি হবে নয় সি হবে। তো দেখো অ্যাজ আর অ্যাজ গুড অ্যাজ অর বেটার দেন, অ্যাজ গুড অ্যাজ অর বেটার দেন দ্য নিউ হসপিটাল, নাকি দোজ অফ দ্য নিউ হসপিটাল, দোজ অফ দ্য নিউ হসপিটাল কার সাথে তুলনা সেটা বলতে হবে, তো সি নাম্বারটা হচ্ছে কারেক্ট, কার সাথে তুলনা সেটা বলতে হবে। ঠিক আছে, 136 তোমরা চাইলে এই রুলটা পড়লেও বুঝতে পারবা। অসম তুলনার ক্ষেত্রে অ্যাজ বা দেনের পরে পূর্ববর্তী সিঙ্গুলার নাউনটির পরিবর্তে আমরা দ্যাট অফ, এবং পরবর্তী প্লুরাল নাউনের পরিবর্তে আমরা কি দোজ অফটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে কথা। 134 নাম্বারটা দেখো, দেয়ার অফিস কনসিস্টেড অফ 3 রুমস, 3টা রুম, ড্যাশ ওয়াজ ইউজড অ্যাজ এ কনফারেন্স রুম। তো দেখো যার মধ্যে একটা কি, একটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে যা যে সবচেয়ে বড় সেটা হচ্ছে কনফারেন্স রুম হিসেবে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো লার্জার অফ হুইচ নাকি দ্য লার্জেস্ট অফ হুইচ, যেহেতু বাক্যে 3টা কক্ষের কথা আছে, তার মানে 2-এর বেশি, তাহলে আমরা কিন্তু কম্পারেটিভ করবো না, আমরা হচ্ছে কি সুপারলেটিভ করব, দ্য লার্জেস্ট অফ হুইচ। ঠিক আছে, আমাদের এরপরের যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে ইওর টার্নের প্রশ্ন, মানে প্র্যাকটিস প্রশ্ন, এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা,
এবং এই পর্যন্ত হচ্ছে আসলে বেসিক প্রশ্নগুলো পড়ে ফেললে এগুলো একদম পানি ভাত। ওকে, অনেকে এগুলো সলভ করতে চাও না, সলভ করা ভালো, বাট সময় না থাকলে তুমি এই পর্যন্ত সলভ করতে পারো, সময় থাকলে বাকিগুলো সলভ করবা। ওকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।